رب زدني علما. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছরের মতো ইমামগঞ্জের এই ঐতিহ্যবাহী বাজারের ভিতরে আল্লাহ তাআলার দ্বীনের কিছু কথা শোনার বলার জন্য এক জায়গায় হওয়ার, জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের এখানে আসলেই মনে পড়ে যে এই ঢাকা হাজার বছরের যে ঐতিহ্যের ঢাকা, এটা কিন্তু এই ঢাকা, ঠিক না? এখন যে ঢাকা, ওটা তো 100 বছর আগেও কি ছিল? খাল, বিল, জলাশয়, জঙ্গল, শিয়াল, বাঘ থাকার জায়গা, ঠিক না? কাজেই এই জায়গাটা হলো এই হাজার বছর যে ঐতিহ্য, ঢাকা বলতে যেটা বোঝাতো, যেখানে ইট, পাথর, বালি, মাটির সাথে হাজার বছরের ইসলামী ঐতিহ্য জড়িয়ে আছে, সেই ঢাকার, পুরাতন ঢাকার চকবাজারের, ইমামগঞ্জের মানুষদের ভিতরে আমি আসলাম, আপনাদের সাথে কিছু সময় কাটালাম। এটা ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া কবুল করে নিন, আমিন। তো ভাইরা, রাত অনেক হয়েছে, আসলে অনেক কথা আমাদের জানা দরকার। এই ধরনের মাহফিল আমাদের বছরে অনেকগুলো করা দরকার, কিন্তু আমাদের ট্রেডিশন হয়ে গিয়েছে একবারে সব কথা বলার। যেমন আমাদের ট্রেডিশন হয়েছে একবারে খানায় ছাগল, গরু, মুরগি, ইলিশ মাছ, রুই মাছ, এরপরে ছোট মাছ, বড় মাছ, সব একবারে। এর সাথে মিষ্টিও লাগবে, খাওয়ার আগে একবার, পরে একবার, ঠিক না? এতে সমস্যা হয় দুটো। একটা আছে আমার যে সমস্যা হয়, সবটাই মনে হয় খাই, কোনোটা খাইতে পারি না ঠিক করে। কারণ সব আইটেম খাবো কি করে? পেট তো একটা সীমিত জায়গা, এটা তো ব্যাংকের অ্যাকাউন্ট না যে সব জমা দিয়ে দেবো, কথা বোঝেন না? 2 নম্বর হয়, তারপরও লোভে লোভে যখন কিছু খাওয়া হয় বদহজম হয়ে যায়। তা আমাদের ওয়াজ মাহফিলগুলো এরকম হয়ে যায়, যেহেতু একবারে সব খেতে হবে, সব আইটেম হয়ে যায়, কোনো আইটেমই ভালো করে খাওয়া যায় না। আর 2 নম্বর, যা কিছু খাওয়া হয়, অর্থাৎ আমরা যা কিছু শুনি, বদহজম হয়ে যায়, ঠিক মতো বোঝা হয় না। তো এই জন্য আমরা রাত অনেক হয়ে যায়, কথা অনেক হয়ে যায়, সব কথা বলা যায় না, যেগুলো বলা হয় বোঝাও যায় না। কিন্তু উপায় নেই, বছরে একবারে আয়োজন করতে হবে, আবার অনেক আলেমকে আনতে হবে, সব আইটেম লাগবে, মুরগিও লাগবে, গরুও লাগবে, খাসিও লাগবে, আবার চুনো মাছও লাগবে, ইলিশ মাছও লাগবে। এই প্রেক্ষাপটে আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো ভাইরা, আমাকে বলা হয়েছে ইসলামের সৌন্দর্য, ইসলামের নামে যে অন্যায়, অসুন্দর কাজগুলো করা হচ্ছে, এগুলো সম্পর্কে কিছু বলার। আমি যেহেতু চকবাজার, ইমামগঞ্জ ব্যবসায়ের জায়গা, ঠিক না? ব্যবসায়ের জায়গা না? আমি আপনাদেরকে আজকে ব্যবসায়িক কথা বলবো, তবে দুনিয়ার ব্যবসা না, আল্লাহর সাথে ব্যবসার কথা। আমরা চকবাজারে, ইমামগঞ্জে দুনিয়ার মানুষে মানুষে ব্যবসা করি, ঠিক না? আল্লাহর সাথেও ব্যবসা করা যায়, যায় না? আমরা আল্লাহ তাআলার সাথে কিভাবে ব্যবসা করব, এ বিষয়ে সামান্য কিছু আল্লাহ তৌফিক দিলে বলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।
বিষয়টা ভাইরা, যেটা আমাদের উপস্থাপক প্রথমেই বলেছেন, যে ইসলামের নামে আমরা অনেক সময় অন্যায় কাজ করি। আসলে মুসলমানকে যদি বলা হয় ইসলাম ভালো না, ইসলাম তুমি মেনো না, তাহলে মুসলমান খুব ক্ষেপে যায়। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য মুসলমানকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় ভালো অস্ত্র হলো উপরে ইসলামের লেবাস পরিয়ে দিতে হবে। ইউরোপে আমেরিকাতে আমাদের মুসলমানেরা যখন যায়, তাদেরকে যখন বলা হয় তোমাদের ইসলাম ভালো না, আরো উল্টে ওই লোকটা ভালো মুসলমান হয়ে যায়। আমাদের ইউরোপ আমেরিকায় পাশ্চাত্যের দেশে যখন মুসলমানেরা যায়, দেখা গেছে তাদের কাছে যখন ইসলাম খারাপ এই কথা বলা হয়, তারা ইসলাম ছাড়ে না, বরং আরো বেশি ইসলামের দিকে এগোয়। তাহলে কি করে? ইসলামের নামে মুসলমানদেরকে নষ্ট করার কিছু পলিসি আছে। আমি এই ব্যাপারে অল্প কিছু আপনাদের বলব। প্রথমে যখন কেউ ইউরোপে আমেরিকায় যায়, কাফেরদের সমাজে, অমুসলমানদের সমাজে যায়, তাদেরকে যখন ইসলামের ব্যাপারে আক্রমণ করে, তোমাদের ইসলাম ভালো না, তখন ওর ভিতরে আরো ইসলামের মহব্বত বাড়ে। কিন্তু কিছু অস্ত্র আছে যেগুলো দিলে খুব সহজেই মুসলমানদের কাবু করা যায়। তার এক নম্বর হলো এসে বলবে, ভাই তোমাদের কোরআন খুব ভালো, কোরআনের মতো কেতাব হয় না। ইসলামের প্রশংসা করে, প্রশংসা করে করে তারপরে বলে, ভাই কোরআন মানতে হবে, তবে হাদিস কেন মানবা? কথাকে বুঝতে পারছেন? ও কিন্তু ইসলামের নিন্দা করেনি, প্রশংসা করেছে, কোরআনের খুব প্রশংসা করেছে, কোরআন খুব ভালো, অনেক সুন্দর, কিন্তু কোরআনই তো মানলেই হলো, আর হাদিস মানার দরকার কি? তখন ও চিন্তা করে যে তাই তো, ও তো ইসলামের নিন্দা করেনি, প্রশংসা করেছে, কোরআনের প্রশংসা করেছে, তাই তো হাদিস মানবো কেন? ও আবার কোরআনের কিছু আয়াত বলে যে আল্লাহ কোরআনে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের সব কথার বয়ান আছে, তারপর হাদিস দরকার কি? কথা বুঝেন? এই কথা বলার পরে ওই মুসলমান ছেলেটা আস্তে আস্তে কনফিউজড হয়ে যায়, আস্তে 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 হাদিস বাদ দিয়ে কোরআন মানার চেষ্টা করে। আর যখন হাদিস বাদ দিয়ে কোরআন মানতে যায়, তখন ও আর মুসলমান থাকে না। কথাকে বুঝতে পারছেন? তাহলে ইসলামের নামে মুসলমানকে গুমরাহ করার প্রথম পথ হলো কোরআনের পথ। কথা বলো, কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নেই। আপনারা এটা কি আমি আপনাদের পরে বলবো। ইসলামের নামে মানুষদের গোমরাহ করার আরেকটা পথ আছে, সেটা হলো ইসলামের নামে অতিভক্তির কথা বলা। ইসলাম খুব ভালো, আমারও হুজুর অমুক হুজুর ইসলামের খুব বড়, আল্লাহর বুজুর্গ ওলি অথবা মুজাদ্দিদ অথবা আল্লাহর, এই রকম করে ইসলামটাকে কোনো ব্যক্তির কাছে নিয়ে যাওয়া, এটা হলো ইসলামের নামে মানুষকে গোমরাহ করার আরেকটা পথ। আমি এই দু একটা পথ বলার পরে আমরা কিভাবে ইসলামকে বুঝবো এই সব সম্পর্কে দু একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথম যেটা, আমরা যারা দিন শুনতে আসছি, প্রথম হলো ইসলামের নামে কোরআন মানবো হাদিস মানবো না এই কথা বলা। এটা বললে মুসলমানকে তাড়াতাড়ি ইসলাম থেকে সরানো যায়। কিভাবে? আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন না, তাহলে কি আপনি নামাজ পড়তে পারবেন? আপনাদের কি মনে হয় পারবেন? কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি কিসের হুকুম দিয়েছে? সালাত। আল্লাহ শতাধিক জায়গায় সালাতের হুকুম করেছে, আপনি এই হুকুমটা পালন করবেন। কোরআন দিয়ে পারবেন নাকি? কোরআনে ফজরের নামাজ
নামাজ কয় রাকাত পড়বেন আছে? জোহরের নামাজ কয় রাকাত আছে? আসরের নামাজ কয় রাকাত আছে? নেই। আপনি কোরআন দিয়ে নামাজ পড়তে পারবেন না, কোরআন দিয়ে রোজা রাখতে পারবেন না, কোরআন দিয়ে হজ করতে পারবেন না, কোরআন দিয়ে কোনোটাই পারবেন না। কেউ যদি বলে বাংলাদেশের সংবিধান মানতে হবে, কাজেই বাংলাদেশের সংবিধান মানব, সুপ্রিম কোর্টের কোনো প্রসিডিউর, সুপ্রিম কোর্টের কোনো রায়, বাংলাদেশের বিচার বিভাগীয় রায়, আইন বিভাগ, এগুলো কোনোটা মানব না, সে কি সংবিধান মানতে পারবে? পারবে নাকি? পারবে না। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, সব কিছুর বর্ণনা আছে। সেই কোরআনে আল্লাহ বলেছেন যে আমরা, আল্লাহ তাআলা কোরআনে আমরা দেখি কি বলেছেন, আমাদের নবীজিকে আল্লাহ শুধু কোরআন দেননি, আল্লাহ কোরআনের ভিতরেই বারবার বলেছেন যে আমি নবীকে দুটো জিনিস দিয়েছি। কয়টা জিনিস? খুব ভালো করে বোঝেন, নবীকে কয়টা জিনিস দিয়েছেন? দুটো জিনিস দিয়েছেন। আল্লাহ কোরআনে প্রায় 8-9 জায়গায় বলেছেন যে আল্লাহ তার নবীকে কোরআন দিয়েছেন এবং হিকমত দিয়েছেন। আর একটা কি দিয়েছেন? কোরআন মানে কিতাব, কোরআন যেটা আল্লাহ যেটুকু দিয়েছেন আমাদের নবী আমাদেরকে হুবহু সেইটা দিয়ে গিয়েছেন, ঠিক না? আর আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমাদের নবীকে শুধু কিতাব দেননি, দুটো জিনিস দিয়েছে, একটা হলো কিতাব আর একটা হলো হিকমা। কিতাব মানে যেটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, হুবহু যা দিয়েছেন আমাদের নবী আমাদেরকে তাই দিয়েছেন, ঠিক না? আর হিকমা মানে হলো প্রজ্ঞা, জ্ঞান। আল্লাহ ওহির মাধ্যমে আমাদের নবীকে কোরআনের পাশাপাশি কিছু জ্ঞান দিয়েছেন, যেটা আল্লাহ তার নবীর ব্রেনে, কালবে দিয়েছেন। নবীজি সেটা নিজের ভাষায় সাহাবীদেরকে বলেছেন, শিক্ষা দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা কোরআনের অতিরিক্ত হিকমা, জ্ঞান হিসেবেই নবীকে দিয়েছেন, নবীজি নিজের মুখে বলে বলে সাহাবীদেরকে শিখিয়েছেন, ওইটাকে আমরা কি বলি? কি বলি ভাই? হাদিস বলি, ঠিক না? তাহলে যদি কেউ বলে আমি কোরআন মানি কিন্তু হিকমত মানে না, সে কি কোরআন মানলো? না, সে কোরআন অমান্য করল। আল্লাহ তাআলা এভাবেই কোরআন দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নেই। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে। সেই বর্ণনার ভিতরেই আল্লাহ বলে দিয়েছেন নবীজিকে আল্লাহ শুধু কোরআন দেননি, কোরআন এবং হাদিস দিয়েছেন, কোরআন এবং হিকমা দিয়েছেন। কাজেই কেউ যদি কোরআন মানার দাবি করে কিন্তু কোরআন মানে কিন্তু হিকমা অর্থাৎ হাদিস মানে না, তাহলে সে কোরআন কিন্তু মানল না। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর, আল্লাহ কোরআন কারিমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর মহব্বত করে থাকো, আল্লাহর মহব্বত চাও, আল্লাহর প্রেম চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কি করতে হবে? কি করতে
কিভাবে নবীজি মেনেছেন এটাও হাদিস থেকে জানতে হবে। কথা বুঝতে পারেননি? তাহলে কোরআনে সবই আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে যদি তুমি কোরআন মানতে, তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহকে মানতে চাও, তাহলে কোরআন তো মানতে হবেই। নবীজি কিভাবে কোরআন মেনেছেন এটা তোমাকে হাদিস থেকে জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবার প্র্যাকটিক্যাল দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, তুমি নামাজ কায়েম করো বেলা যখন গড়ে যায় তখন থেকে রাত 12টা পর্যন্ত, বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত সালাত কায়েম করো। এটা কে বলেছেন? কোরআনে বলেছেন। তাহলে যে ব্যক্তি শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, ওই ব্যক্তি বেলা 12টা বাজার সঙ্গে সঙ্গে মসজিদে যেয়ে নামাজ পড়া শুরু করে দিতে হবে। রাত 12টার আগে আর বেরোতে পারবে না। কথা বুঝেছেন? যেই বলবে আমি কোরআন মানে হাদিস মানি না, ওই ব্যক্তি বেলা 12টা 1 মিনিট বা বেলা গড়ার সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকতে হবে, আর বেরোতে পারবে না। কারণ আল্লাহ, আমরা যেমন রোজা রাখি, আল্লাহ বলেছেন রোজা রাখো শবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা কি মাঝখানে ভাঙতে পারি নাকি? তাহলে কি রোজা হবে নাকি? ঠিক সেই আল্লাহ কোরআনে বলেছেন নামাজ কায়েম করো বেলা গড়ার সঙ্গে সঙ্গে রাত দুপুর হওয়া পর্যন্ত। মাঝখানে যদি নামাজ বাদ দিই তাহলে কি আর হবে নাকি? এই যে বেলা গড়া থেকে রাত 12টা পর্যন্ত এই সময়টাকে 4 ওয়াক্তে ভাগ করতে হবে করে, একবারে 4 রাকাত, আরেকবার 4 রাকাত, আরেকবার 3 রাকাত, আরেকবার 4 রাকাত ভাগ করে 4 সময়ে পড়তে হবে। এটা কোরআনে আছে নাকি? কোথায় আছে? হাদিসে আছে। কাজেই কোরআন বাদ দিয়ে, যে শুধু এই হাদিস বাদ দিয়ে কোরআন মানবে, সেই ব্যক্তি যদি 12টার পর থেকে রাত 12টার ভিতরে 1 মিনিটও নামাজ বন্ধ করে, তাকে খাইতে দিয়ে পিটানো লাগবে। কারণ তুমি কোরআন মেনে মুসলমান। কাজেই তুমি একেবারে 12টা, যেমন ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখো, 12টা থেকে 12টা পর্যন্ত নামাজ পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ বলেছেন যে বিসমিল্লাহ বলে জবাই না করলে খাওয়া যাবে না, কোনো মরা জিনিস খাওয়া যাবে না, হারাম। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম, মৃত জিনিস হারাম। কাজেই যে ব্যক্তি কোরআন মানবে, হাদিস মানবে না, সে মরা মাছ খেতে পারবে না। মাছ বিসমিল্লাহ বলে জবাই করবে, তাও জেতা মাছ, তারপরে খাবে। যদি মরা মাছ খায় সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, সে তো কোরআন মানল না। আসলে ইহুদি খ্রিস্টানরা জানেন যে মুসলমানকে যদি বলা যায় ইসলাম ত্যাগ করো, করবে না। তাকে ইসলাম ত্যাগ করানোর বড় অস্ত্র হলো তাকে বলতে হবে কোরআন মানো, হাদিস মানো না। সে মনের আবেগে কোরআন মানতে যাবে, কিন্তু কোরআন আর মানতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন শতাধিক জায়গায় নামাজ কায়েম করো, কিন্তু কি করে করবে এটা আল্লাহ কোরআনে বলে দেননি। আল্লাহ বলেছেন যদি তোমরা নামাজ কায়েম করতে যাও, আমার নবী যে কায়দায় নামাজ কায়েমটা শিখে নাও তার কাছ থেকে। কথা কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আমি নবীকে দুটো জিনিস দিয়েছি, কোরআন এবং তার কোরআনের অতিরিক্ত জ্ঞান যেটা তিনি নিজে শিখিয়েছেন, হাদিস হিসেবে আমরা জানি। এই ভাগ না বোঝার কারণে অনেক মুসলমান বর্তমানে সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানগণ ইসলাম যারা চান না, তারা মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য প্রথম ষড়যন্ত্র হলো কোরআন মানো, হাদিস মানো না। কারণ যে কোরআন মানবে, হাদিস মানবে না, কিছুদিন পরে আর নামাজ পড়তে পারবে না। কারণ নামাজ কি করে পড়তে হয় কোরআনে পাবে না। কিছুদিন পরে সে আস্তে আস্তে ইসলাম থেকে শূন্য হয়ে যাবে, তখন তাকে খ্রিস্টান বানানো সহজ হয়ে যাবে। এটা হলো একটা। দ্বিতীয় হলো মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে নেওয়ার দ্বিতীয় অস্ত্র হলো মুসলমানদেরকে সমাজ বিচ্ছিন্ন করা। আল্লাহ মুসলমানদেরকে সমাজে থাকতে বলেছেন, কথা বোঝেননি? বর্তমানে দেখবেন অনেকেই দিনের নামে দাওয়াত দেবে, দাওয়াত দেওয়ার পরে বলবে যে ওই মসজিদে নামাজ পড়িস না, ওই ইমাম সাহেব বেতন নেয়, ওর পিছনে নামাজ হয় নাকি?
এরকম কথা কি আপনাদের এলাকায় আছে নাকি? আছে। ইমাম সাহেব বেতন নেয়, ওর নামাজ হয়। মসজিদ কমিটির সভাপতির দাড়ি নেই, ওই মসজিদে নামাজ হয়। এরকম কথা শোনেন নাকি? নবীজির মসজিদে বিচার হতো, জুলুমের বিচার হতো, এই মসজিদে কোনো বিচার হয় না, কাজে এই মসজিদে নামাজ হবে না, এরকম কথা শুনছেন নাকি? এই ধরনের কথা বর্তমানে ইসলামের নামে বলা হয়। উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সমাজের মানুষের সাথে মিশে থাকাকে ফরজ করেছেন। একজন বলছে মসজিদে সুদের টাকা চলে গেছে, কাজে ওই মসজিদে নামাজ হবে না। তো বললাম যে ভাই, এই যে রাস্তা, এসব সুদের টাকায় বানানো, এই রাস্তায় কিন্তু হাঁটা জায়েজ নেই। রাস্তা যেমন সমাজের একটা জায়গা, হাঁটতে হয়, মসজিদ সমাজের একটা ইনস্টিটিউট, নামাজ পড়তে হয়। এটা যদি কেউ ইচ্ছা করে হারাম টাকা দেয়, সে গুনাহগার হবে, কিন্তু আমার নামাজের কোনো ক্ষতি হবে না। কথা কি বুঝতে পেরেছি? ওই মসজিদে এই দেখ ফাসেক, ফাজের, ঘুষখোর, সুদখোর, জালেম নামাজ পড়ে, ওই মসজিদে নামাজ হয়, আপনাদের শেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কাফেররাও নামাজ পড়ত। মুনাফিকরা কি ছিল? কাফের না? মুনাফিক ইসলামের দাবি করে, ভিতরে কাফের। মুনাফিক বেশি খারাপ না দাড়ি চাচা মুসলমান বেশি খারাপ? মুনাফিক বেশি খারাপ না ঘুষখোর মুসলমান বেশি খারাপ? মুনাফিক বেশি খারাপ নাকি আপনার মনে করেন জালেম মুসলমান বেশি খারাপ? সেই মুনাফিক নবীর মসজিদে নামাজ পড়তো, নবীজি কোনোদিন বেরোয় যেতে বলেননি, বলেছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইমাম যদি গুনাহগার হয় তোমরা জামাতে নামাজ ছাড়বে না। সাহাবায়ে কেরাম, আমরা আজকে বলবো, সাহাবায়ে কেরাম মদখোর মাতাল ইমামের পিছনেও নামাজ পড়েছেন, কিন্তু জামাতে নামাজ ছাড়েননি। সমাজ বিচ্ছিন্ন হওয়ার শিক্ষা দেননি। কথা কি বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় নামাজ পড়ছেন। নামাজ পড়াচ্ছে কে? যে ইমাম মদ খেয়েছে, একটু অল্প স্বল্প খাইছিল আর কি। নামাজে আসছে, একটু একটু মাতাল। ফজরের ফরজ নামাজ জামাতে পড়ছে, 4 রাকাত পড়েছে। ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়িয়েও তার হচ্ছে না। সালাম ফিরিয়ে বলছে, নামাজ কি কম হলো, আর একটু পড়বো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা দিলতা ফি জিয়াদাতিন মুনযু সাবাহ, তুমি সকালে তো বেশিই করছো, আর লাগবে না। কারণটা কি? সমাজ একটা বড় ইনস্টিটিউট, ভালো মানুষ খারাপ মানুষ থাকবে। খুব ভালো করে বুঝুন, খোলাফায়ে রাশেদিনের পর থেকে মুসলিম উম্মাহ সারা বিশ্বে ভালো মানুষ খুব কম সমাজের নেতৃত্বে থাকে। কারণ ক্ষমতা আসলে ভালো মানুষ অর্জন করতে পারে না, ঠেকাতে পারে না। একজন খুব ভালো মানুষ, আল্লাহর ভয় খুব, তাই তো ওই লোকটাকে জেলে দেব, আল্লাহ যদি কিয়ামতে ধরে। ওই লোকটার বিরুদ্ধে একটা কথা বলবো, আল্লাহ যদি ওই লোক কোনদিন ক্ষমতায় যেতে পারবে? ক্ষমতায় আছে, বুঝেছে ওই লোক যদি বাইরে থাকে, একটা মিথ্যা কেস দিয়ে থানায় না দিয়ে আটকায়, তাহলে আগামী ইলেকশনে আমি যাইতে পারবো না। ও আল্লাহর ভয় তো ওর মিথ্যা কেস দিল না, পরের বার জিততে পারবে। এই জন্য যুগে যুগে, সেই যুগ থেকেই ভালো মানুষরা ক্ষমতায় থাকেন না, গেলেও থাকতে পারেন না। খারাপের ভিতরে কেউ একটু কম খারাপ, বেশি খারাপ, এরাই থাকে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ যারা চালায়, সমাজ, রাষ্ট্র, তারা খারাপ হতে পারে, তোমার ইমাম খারাপ দিতে পারে, নামাজ লেট করতে পারে, দরকার হলে যদি নামাজ কাজা হয় নিজের মতো পড়ে নিও, কিন্তু জামাতে নামাজ ছাড়বে না। কথা বুঝতে পেরেছেন? সমাজ বিচ্ছিন্ন হওয়া যাবে না। কারণ মানুষ যখন সমাজ বিচ্ছিন্ন হয়, সমাজকে ঘৃণা করে,
তখন সে সমাজকে গুলি করতে পারে, সমাজের উপর আক্রমণ করতে পারে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট কমিউনিটি তৈরি করে। তখন ওই সমাজ বিচ্ছিন্ন মানুষদেরকে ইসলামের দুশ্মনেরা কখনো খ্রিস্টান বানায়, কখনো জঙ্গি বানিয়ে ফেলে। এই জন্য মুসলমানদেরকে সমাজ বিচ্ছিন্ন করা ইসলামের নামে, আমরা খুব ভালো মুসলমান, ইসলাম করবো, হ্যান করবো, ওই সমাজের লোক সব খারাপ, আমরা ভালো, এই ধরনের কোনো কথা যদি কোথাও পান, খবরদার তাদের সাথে মেশবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে অমুক খারাপ তমুক খারাপ সবাই খারাপ এই খারাপ, বুঝবেন যে ওই লোকটা বেশি খারাপ। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো অতিভক্তি তৈরি করা। ইসলামের নামে মানুষদেরকে ব্যক্তিমুখী করা। ইসলাম আমাদেরকে একজন ব্যক্তিমুখী করেছে, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো ব্যক্তির এখানে স্থান নেই। যারা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, কারণ তারা তার সাহাবী, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, কারণ তারা তার পরিবার, ঠিক আছে না? আমরা মুসলমানেরা আমাদের ঈমান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র, আর আমরা একজন মাত্র মানুষের সাথে অন্তর দিয়ে জড়িত, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে সকল মানুষ সমান, প্রত্যেকেই নবীজির সাথে সম্পর্কের মাধ্যমে আমরা তার বিচার। সাহাবীদের মর্যাদা বেশি, কারণ তারা নবীর সাহাবী। সমাজে যার ভিতরে নবীর এলেম বেশি, আমরা তার মহব্বত করব, কিন্তু নির্বিচারে না। যার ভিতরে নবীর আমল বেশি, আমরা তার মহব্বত করব, নির্বিচারে না। সমস্যা হলো যখন একজন মানুষের ব্যাপারে বলা হয় উনি মুজাদ্দিদ, উনি আল্লাহর ওলিয়ে কামেল, উনি গৌসে আজম, উনি জামানার কুতুব, উনি জামানার ইমাম, এরকম শুনছেন নাকি? মুসলমানদের গোমরাহ করার সবচেয়ে বড় অস্ত্র হলো এইটা। যখন আপনি একজন মানুষকে বললেন উনি মুজাদ্দিদে জামান, উনি কুতুবে আজম, উনি গৌসে আজম, প্রথমেই বুঝতে হবে এই লোকটা ভয়ঙ্কর মিথ্যাবাদী দাজ্জাল। কারণ ওই লোকটা যে গৌসে আজম, কুতুবে আজম, এটা ও জানলো কি করে? ওর কাছে কি জিবরাইল আমিন বলে গেছে নাকি? কি করে জানলো? আল্লাহ যে ওই লোকটাকে ওলিয়ে কামেল করেছে, ও জানলো কি করে? কথা বুঝতে পারছেন না? এই জন্য খুব সাবধান। আলেম উলামারা ওয়াজ করবেন, আপনারা শুনবেন, যাচাই করবেন। আপনাদের বলে আজকে বেশি বলতে পারবো না। আল্লাহ কোরআনে আমাদের দুটো বিষয় বলেছেন, যদি মনে রাখেন। আপনারা কিন্তু বিজনেস সেন্টারের মানুষ, কাজে আপনাদের বিরুদ্ধে দলিল প্রমাণ দিয়ে যাচ্ছে, শোনেন। আপনারা অনেকেই বলেন এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কি করব বলেন নাকি? বলেন না? আপনারা এই মার্কেটে যখন কেউ ক্রেতা আসে, প্রত্যেক দোকানদারই ডাকে, ডাকে না? বুদ্ধিমান ক্রেতা কি সবাই ডাকছে, সবাই বলছে আমারটা ভালো, কি করব, না কিনে চলে যাই, এরকম আছে নাকি? কি করে? যা বলে তাই কিনে নেয়? যাচাই করে, আগে দেখে কোন দোকানে যাব, দাম দেখে, এরপরে কেনে। মনে করেন আপনি দোকানে গেলেন, আসরের নামাজ মসজিদে পড়লেন, পড়ে বাজারে গেলেন, আলু কিনবেন। ভাই আসেন, ভাই আসেন, বলে না? আমারটা ভালো না, আমারটা ভালো বলে না? এক এক দোকানদার এক এক কথা বলে, কি করবো, যে আজকে বাড়ি চলে যায়, যান নাকি? যান, কেন? আপনাকে কিনতে হবে, আপনি দেখে শুনে একটা ভালো দোকানে যান। এরপরে ভালো দোকান দেখেই সব ঠিক করেন না। ও যখন আলু দেয় এইরকম করে এক হাড়ি নিয়ে পাল্লাই দেয়, আপনার এরকম আমি বেছে নেব, নেন না? পেঁয়াজ কি করেন, বেছে নেন না? টমেটো, পেঁয়াজ, পুঁটি মাছও যদি দেয় একবারে থাক্কো তুলে দেয়, কি করেন? মানে না, একটু দেখে নিন, নেন না? আপনি আলু বাছাই করে নেন, পেঁয়াজ বাছাই করে নেন, পুঁটি মাছ বাছাই করে নেন, আর ইমান বাছাই করে নেন না, যে যা বলে শোনেন। এতে কি বোঝা গেল? প্রমাণ হলো যে আপনার কাছে ইমানের দাম পুঁটি মাছের চেয়েও কম। কথা বুঝেন?
মানুষটা দুনিয়ার প্রতিটি জিনিস যাচাই করে নেয়। ঢাকায় থাকেন আপনারা, আমরা গ্রামের মানুষ। ঢাকায় ডাক্তার, এফসিপিএস, এমসি, কত ডাক্তার, ঠিক না? একজন ডাক্তারের দালাল বলে ওইখানে ওই ডাক্তার খুব বড়, জান নাকি? দেখেন যে কোন ডিগ্রি, এরপরে কোন মেডিকেল কলেজের প্রফেসর, তাও তো খোঁজেন। আর হুজুর একটা টুপি আছে, পাগড়ি আছে, লেগে গেলেন। তার মানে আপনার এই হাতের যে দাম, ইমানের সেই দাম আপনার কাছে নেই। আল্লাহ কোরআনে আমাদের প্রথমেই বলেছেন, আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন ইকরা, কি বলেছেন? তাহলে মুসলমান হতে হলে আমাকে পড়তে হবে, শুনতেও হবে, শোনাতে দোষ নেই, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মুসলমানদের পরিচয় হলো যারা শোনে, কিন্তু শোনার পরে যাচাই করে যেটা ভালো শুধু সেইটে মানে। যাচাইয়ের শক্তি থাকতে হবে, যাচাই করতে হবে। আপনি না পারলে 10 জনকে শুনতে হবে। আল্লাহ বিবেক দিয়েছে না? হুজুর এইটা নাকি হাদিস, কোন হাদিস আমি একটু বলেন। 5 জন আলেমে শুনলে আপনি দেখবেন আপনার ভিতরে যাচাইয়ের শক্তি এসে যাবে। কথা বোঝেন? এই জন্য কোন দিনই দাওয়াত, আমাকে একজন বলছে বাংলাদেশের বিশেষ একটা ইসলামী গ্রুপের ব্যাপারে যে স্যার খুব ভালো কথা বলে, যাব কিনা? বললাম যে ওই গ্রুপের ভিতরে দেশের বড় বড় আলেম কে কে আছে? বলে না, আলেম নেই, বড় বড় প্রফেসর টফেসর অনেক কিছু আছে। তা আমি বললাম যে দেখো, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, তোমার প্রিয় স্যার, বুজুর্গ মানুষ, আমার এরকম মদিনায় পড়া ডক্টর 20 জনে মিলে আমরা একটা হাসপাতাল দেব। সেই হাসপাতালে আমরাই বেড কাটবো, বুক কাটবো, আমরাই প্রেসক্রিপশন করবো। তোমার মা বা বউ বা মেয়েকে কে আমাদের হাসপাতালে দিবা? দেবেন নাকি আপনারা? এত বড় হুজুর, আল্লামা, ডক্টর, আলা হজরত, আমাদের উপর আপনাদের আস্থা নেই? ডাক্তারের ব্যাপারে নেই, আমরা প্রফেশনাল না। ঠিক তেমন যদি বাংলাদেশের সেরা সেরা এমসিপিএস, এফসিপিএস, প্রফেসর, মেডিসিন, কার্ডিওলজিস্ট মিলে একটা ইসলামী কাজ করে, সেখানে তারাই ফতোয়া দেয়, তারাই ইসলামের সিদ্ধান্ত নেয় কোন হাদিস সহিহ, সেখানে যাবেন? কারণ আমাদের কাছে অপারেশন করতে আপনার মেয়ে, বউ, মা দিলে যেমন জীবন যাবে, ওদের কাছে ইসলাম খুঁজতে গেলে আপনাদের ঈমান চলে যাবে। এই বিবেচনাটুকু যদি আপনি না করতে পারেন, যারা ইসলামের কথা বলছেন আপনাকে দেখতে হবে যে এই যারা বলছে তাদের ব্যাকগ্রাউন্ড কি, ইসলামের ব্যাপারে কতটুকু গবেষণা আছে, কতটুকু জানা আছে, সে নিজে কোন পর্যন্ত পড়েছে, নিজে প্রফেশনাল কিনা। এরপরে দেখতে হবে দেশের আলেম ওলামাদের ভিতরে গ্রহণযোগ্যতা কি আছে। এটা আপনি প্রথমে দোকানে ঢোকার আগেই দোকানের বিচার করেন না। তার মানে এই না ঢোকার পরে যা দেবে তাই নেবেন, ঢোকার পরও কি দেবে এটা আবার যাচাই করে নিতে হবে। এটা যদি না করেন আপনি ঠকবেন, আমার কি কথা বোঝেননি? কিয়ামতের দিন আপনি আপনার মালিকের কাছে হিসাব দেবেন। যেটা বলছিলাম ভাইরা, একজন মানুষ দাবি করলো আলেম ওলামারা কথা বলবেন, আপনারা যাচাই করে নেবেন। ভাইরা, আল্লাহর কোরআন, নবীর হাদিসে এইটা আছে সেইটা আছে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, তবে খুব ভালো করে বুঝুন, যদি কেউ বলে আমি অথবা আমার হুজুর, তার ভিতরে আল্লাহ কাশফ দিয়েছে, কারামত দিয়েছে, আল্লাহর সাথে খাস সম্পর্ক, নবীর সাথে খাস সম্পর্ক, তিনি মুজাদ্দেদ, তিনি কুতুব, তিনি গৌস, তিনি অমুক তমুক, আপনি নিশ্চিত হবেন এটা ভণ্ড দাজ্জাল। এর কাছে গেলে পকেটও খালি হবে, কলবও খালি হয়ে যাবে। মুসলমানদেরকে ঈমান হারা করার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফল ষড়যন্ত্র, খুব সাবধান। তৃতীয়, এই ধরনের আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে যেটা হয়েছে, মুসলমানদেরকে গোমরাহ করার, ইসলামের নামে গোমরাহ করার আরেকটা বড় অস্ত্র হলো মাথা গরম করে দেওয়া। ওইখানে দেখছো কি বেয়াদব, এই বেটা ছেলে মেয়ে একসাথে জড়াজড়ি করছে, চুমু খাচ্ছে, আপনি ইমানদার গোমা, তাই তো কি করবো? দাও দুটো রামদা দিয়ে কোপ মেরে দাও, তাই
বাধা দিতে হবে। আল্লাহ বলেছেন দাও দাও মারে, কথা বোঝেননি? কাজটা কি জায়েজ হলো না না জায়েজ হলো? কারণ তার ভিতরে বুদ্ধি নেই, আবেগ আছে, এলেম নেই। আমাকে ভয়েস অফ আমেরিকা থেকে একটা সাক্ষাৎকার নিচ্ছে, প্রচার করেছে, কয়েকবার গেছে, যে বাংলাদেশের যুবকেরা নাকি আইএসএ যাচ্ছে। কারণটা কি? বললাম যে কারণ খুব সহজ, যে সমস্ত যুবকের ভিতরে ইসলামের আবেগ আছে কিন্তু এলেম নেই, মাদ্রাসায় পড়িনি, আলেমদের সোহবতে যায় না, এরাই শুধু আইএসএ যায়। কথা বুঝতে পারেননি? কারণ ওর ভিতরে অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আছে, দেশে দুনিয়াতে ইসলাম আনার ইচ্ছা আছে, কিন্তু কিভাবে ইসলাম আসবে, সাহাবীরা কিভাবে করেছেন, আল্লাহর হুকুমটা কি ও জানে না, যে কারণে আবেগে ও দৌড় ধরে যে ওখানে গেলে বোধহয় ইসলাম হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো মুসলমানদের ইসলামের নামে গোমরা করার আরেকটা পথ। আর ইসলামের নামে গোমরা করার জন্য সবচেয়ে বড় কারণ হলাম আমরা কারা? আমরা আল্লাহর সাথে যে বড় বিজনেস এইটা আমরা করছি না। আমি বাকি সময়টুকু ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে আমরা কি বিজনেস করব, সাহাবীদের জীবনের আলোকে এটা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহর সাথে বড় বিজনেস বুঝতে গেলে, আমি জানি না আগে বোধহয় আপনাদের সাথে বিষয়ে আলাপ হয়নি, আপনাদের এই এলাকাতে ইন্স্যুরেন্স কোম্পানি আছে না ভাই? অনেক ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট থাকে, ওরা আপনাদের কাছে আসে না? এসে বলে বুঝায় যে ভাই আমাদের কোম্পানিতে পার্টনার হও, আমাদের সই করো, তাই করো, এত লাভ হবে, আছে না নেই? তারা যখন আসে, এসে যখন আপনাকে বলে ভাই আপনার কি কোথাও ইন্স্যুরেন্স করা আছে, আপনি যদি বলেন হ্যাঁ আমি অমুক কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছি, ও খুশি হয় না বেজার হয়? মাশাআল্লাহ, আপনারা আসলে সচেতন ব্যবসায়ী। ও বেজার হয়, কারণ ও জানলে একে আর আমি পাবো না, আমার কাস্টমার আর হবে না। আর যদি বলেন যে না আমার তো ওসব করিনি ভাই, এই জিনিসটা কি একটু বুঝাও তো, ও খুশি হয় না বেজার হয় যে একটা কাস্টমার পাবো। এখন আপনাকে 10 মিনিট বোঝানোর পরে আপনি যদি রাগ করেন, আরে ভাই তো এগুলো চিটারি, ভাই যা আমি শুনতে চাচ্ছি না, আপনি ওকে রাগ করলেন, চিটার বললেন, ও কি রাগে? কেন ওর রাগ নেই? তো রাগলো না কেন? ওর বিজনেস চিন্তা আছে। কারণ ও যদি রাগে তাহলে আপনাকে আর কোম্পানিতে ঢুকাতে পারবে না, আর না ঢুকালে আপনার কমিশনটা ও পাবে না। ভাইরা, আমাদেরও আল্লাহর সাথে একটা বড় বিজনেস আছে, সেটা হলো মানুষকে আল্লাহর কথা বলা। আপনি যদি কোনো মানুষ, বাজারে ঘাটে দোকানদার, যে কোনো একজন মানুষকে একটা ছোট্ট ভালো কথা বলেন, ভাই ইনশাআল্লাহ বাচ্চাটাকে কোরআন পড়াবেন, ভাই আপনার ছেলে পেলে কোরআন পড়তে পারে, একটু পড়াবেন ভাই, আল্লাহ অনেক খুশি হবে। একটা কথা বললেন, কিছুই না, ও এক কেন্দ্রে শুনে এক কেন্দ্রে বের করে দিল। যে কোনো মানুষ যে কোনো সময়ে ওযু থাক না থাক, গোসল থাক না থাক, মাথায় কাপড় থাক না থাক, কর্মের ভিতরে, মাঠে বসে, ঘাটে বসে, রান্নাঘরে বসে, যে কোনো অবস্থায় একজন মানুষকে যদি একটা ভালো কথা বলে, ওই ব্যক্তি শুনুক আর না শুনুক, ওর আমল নামায় সঙ্গে সঙ্গে একটা বড় দান, সদকা, হাজার হাজার টাকা সদকা করার সওয়াব লেখা হয়ে যায়। আর যদি যে মানুষটাকে আপনি ভালো কথা বললেন, আপনার কথায় প্রভাবিত হয়ে ও যদি ভালো আমলটা করে, ভাই চলেন না নামাজ পড়তে যাই, ভাই মসজিদে আল্লাহর কত নিয়ামত দিয়েছেন, একটু নামাজ পড়ে আসি, বা একটু কোরআন শুনি, তফসির হচ্ছে ভাই শুনি। আপনি একজনকে বলে কয়ে যদি একটা আমল ভালো করাতে পারেন, তাহলে ওই ব্যক্তি জীবনে যত নেক আমল করবে, আপনার কথাই ভালো হয়ে যে কাজগুলো, ভালো কাজগুলো করবে, আজীবন যত ভালো কাজ করবে, ওর মাধ্যমে যত মানুষ ভালো হবে, কিয়ামত পর্যন্ত সকলের সমান 100% কমিশন, সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ভাইরা, এর চেয়ে বড় বিজনেস আর নেই। আমরা আমল করি, কি আমল করি সামান্য, তাও কত ভুল ত্রুটি। আমার ওসিলায় যদি একটা মানুষ ভালো হয়, তাহলে তার জীবনের সব আমল সে সব পাবে, আমি অতিরিক্ত, আমাকে আমার মালিক আমার আল্লাহ ওই সমান সওয়াব আমার আমল নামায় লিখে দেবে। তো ভাইরা, আমরা যেহেতু দিনের দাওয়াত মানুষদেরকে দিই না,
এই জন্যই মানুষ, অন্যরা, খারাপ মানুষেরা দাওয়াত দেওয়ার সুযোগ পাচ্ছে, ঠিক আছে না? এজন্য প্রথম বিষয় আপনাদের অনুরোধ করব, আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বড় বিজনেস হলো মানুষকে ভালো কথা বলা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। কথাকে বুঝতে পেরেছেন? কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে। এক নম্বর হলো মানুষকে বলতে হবে। আমরা তো বুবা শয়তান হয়ে গেছি, আমরা বলি না। আমাদের আপনাদের এই বাজারে নামাজ পড়ে না, আপনাদের আশেপাশে আছে না? আছে। আপনি যদি কাউকে বলেন চলেন ভাই নামাজ পড়ে আসে, ও মারে নাকি? বাংলাদেশে নামাজ পড়তে গেলে বললে মারে এমন কেউ নেই। বড়দের বলবে ভাই কাপড় নাপাক নেই, ভাই একটু অসুবিধা আছে ইনশাআল্লাহ পরে, এই তো বলবে নাকি? আপনি যদি সুন্দর করে বলতে পারেন তো ও নামাজ পড়বে। যদি ও রাগ করো, ও যদি বলে ভাই নামাজের বাদ দে, নামাজ না পড়লে কি মান ঠিক আছে, বলতেও পারে, পারে না? বলে, বলবে। বললে আপনি রাগ করবেন না, আদর করবেন? আপনি যদি বিজনেসের চিন্তা থাকে তাহলে আপনি রাগ করতে পারবেন না। আর যদি নফসের চিন্তা থাকে শয়তানের, তাহলে রাগ হয়ে যাবে। আপনার যদি চিন্তা থাকে যে যাই বলুক আল্লাহর একটা বান্দা যদি মসজিদে নিতে পারি আমি সওয়াব পাবো, ও যখন বলবে ভাই আরে নামাজ না পড়লে ইমান তো ঠিক আছে, অত কথার দরকার নেই, বা জানতো দেখি, আপনি হয়তো চলে আসবেন, আবার যাবেন, অথবা আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ ভালো করে, আল্লাহ আপনার আরো ইমান বাড়াই দিক। আপনি রাখবেন না, চেষ্টা করবেন কিভাবে ওকে এ কথার পরেও মসজিদে আনা যায়, ঠিক আছে না? তো ভাইরা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় বিজনেস হলো যে আমরা মানুষদেরকে ভালো কথা বলবো। কথা কি বুঝতে পেরেছেন? ভাইরা, কত সময় আমরা নষ্ট করি দুনিয়ার কাজে। আপনাদের এলাকায় রাজনীতি আছে না? হ্যাঁ, মনে করেন ভোট হয়, ভোট হয় না? বিভিন্ন যে ভোট হয়, ভোটে আমরা অনেক কষ্ট করি। অনেক সময় জাল ভোট দিতে যে পুলিশে ধরে নিয়ে যায়, অনেক সময় মিছিল করতে যে মার খায়, রাতে ঠান্ডার ভিতর দৌড়ে দৌড়ে জ্বর এসে যায়, হয় না? হয় না? এই সব কষ্টের কারণে বা কষ্টর পরে যখন এমপি সাহেব এমপি হন, মেয়র সাহেব মেয়র হন, মন্ত্রী সাহেব মন্ত্রী হন, মন্ত্রিত্বের ভাগ কি আমরা পাই? বড় জোর বছরে একবারটা হাসি মুখ দেখি, ঠিক না? কিন্তু যে বিরিয়ানি, টাকা, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, মন্ত্রী, মিনিস্টার, এমপি, এরপরে কি বলে মেয়র, কমিশনার, এরপরে কি বলে এলাকার বাণিজ্যিক কমিটির সভাপতিরা যে সুবিধাগুলো পান, আমরা এত কষ্ট করে ভোট টোট করে তাদেরকে যে পদে দিলাম, পদের যে সুবিধাটা পান, সুবিধার ভাগ কি আমরা পাই? তাহলে দুনিয়াতে তো পাইলাম না, আখেরাতে তো পাবো। হ্যাঁ, তাহলে এত খাটলাম যে জন্য দুনিয়ায় পাবো না, আখেরাতে পাবো না, অথচ আমরা খাটছি। কি পাগলের মতো খাটি। এর চেয়ে 100 ভাগের 1 ভাগ যদি একটা মানুষকে মসজিদে নেওয়ার জন্য কাটতাম, তাহলে লাভ হতো না লস হতো? অনেক লাভ হতো ভাইরা। তো কাজেই ভাইরা, প্রথম অনুরোধ হলো আপনাদেরকে, আসেন না আমরা সবাই, আমরা কি করি? মানুষের সমালোচনা করি। ও নামাজ পড়ে না, ও রোজা রাখে না, ও ঘুষ খায় জানিস, ও ওই বউ পর্দা করে না। এই সব সমালোচনা আমরা করি না? করি না? করি। এই সমালোচনার ভিতরে কি কি সওয়াব হয়? গুনাহ হয়। বিশ্বাস করেন, খারাপ লোকের খারাপ কথার সমালোচনা করলেও গীবত হয়, গুনাহ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত করার জন্য পাঠাননি, সমালোচনা করার জন্য পাঠাননি। ওই লোকটার জন্য আমি চেষ্টা করব তাকে কিছু ভালোর দাওয়াত দেওয়ার। যদি একান্তই না পারি, আরো সহজ একটা কাজ আছে, বলবো আল্লাহ তোমার নবীর উম্মত গুনাহগার, তুমি হেদায়েত করে দাও আল্লাহ, এটুক তো বলা যায়। গীবত করলে ভালো না দোয়া করলে ভালো? এই জন্য ভাইয়েরা, আমরা প্রথম যেটা করব, সমালোচনা না করে ভালো কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে যে মানুষগুলো আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকমও তো অনেক মানুষ আছেন, আছেন না? আপনারা নিয়ত করেন আগামী বছরের মাহফিলের আগে অন্তত একজন মানুষকে আমি নামাজি বানাবো। সম্ভব না? দেখবেন যে এলাকায় আর বেনামাজি থাকবে না। তো ভাইরা, না, মুসলমান, প্রতিটি মুসলমানের ভিতরে ভালো আছে, বিশ্বাস করেন, কোনো মুসলমান খারাপ না। আমরা তাদের ভালোর দাওয়াত দেই। আপনারা বলেন, আমরা জানি আপনারা যারা নামাজ কালাম পড়েন, দেখবেন একটা কিশোর ছেলে, যুবক ছেলে কানে দুল পরেছে, হাতে চুড়ি পরেছে, এরকম হাফ প্যান্ট পরেছে, আপনি বলেন যে এর মতো বদমাইশ
কিন্তু ওকে নামাজের কথা বলেন, দিনের কথা বলেন, দেখেন এগিয়ে যাবে। কাজে ওর বাহ্যিক দেখে খারাপ না বলে ওকে আদর করে ওকে ভালো করার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারছেন? সমালোচনা করে লাভ নেই, গুনাহ, গীবত করে লাভ নেই, গুনাহ, ঘৃণা করে লাভ নেই, গুনাহ। তার জন্য দোয়া করলে সওয়াব আছে, তাকে ভালো কথা উপদেশ দিলে সওয়াব আছে। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় বিষয় হলো আমরা মানুষদেরকে ডাকবো, কিসের দিকে ডাকবো, কিভাবে ডাকবো? প্রথম কথা কিসের দিকে? আমরা আল্লাহর পথে ডাকি না, যারা ডাকি তারা ডাকি কিসের? প্রত্যেকে তার নিজের দলের। যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমাদের তরিকায়, আমাদের দলে, আমাদের মাযহাবে, আমাদের পদ্ধতিতে না আসলে তুমি জান্নাত পাবা না। এটাই হয়ে গেছে আমাদের দাওয়াত। এটা আল্লাহর পথে দাওয়াত না, এটা হুজুরের পথে দাওয়াত, ইমামের পথে দাওয়াত, অন্য কিছু হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদেরকে মূল, আমরা সাধারণ মুসলমান দাওয়াত দেব আল্লাহর। আল্লাহর দ্বীনের ভালো কাজগুলো আমরা জানি না? জানি না? জানি। কোন মতভেদে, নামাজ যে ভালো কাজ, মতভেদ আছে নাকি? রোজা যে ভালো কাজ, মতভেদ আছে নাকি? পর্দা যে ভালো কাজ, মতভেদ আছে নাকি? বাবা মায়ের খেদমত ভালো কাজ, মতভেদ আছে নাকি? আপনি এইগুলোর দাওয়াত দেবেন। ভাই অত শত বুঝি নে, ভাই নামাজটা পড়ো, রোজা রাখো, বাপ মার খেদমত করো, হালাল খাও, ইনশাল্লাহ জান্নাত যাবে। কথা বোঝেননি? আল্লাহ নবী শিখিয়েছেন। সেই মরুভূমি থেকে চলে আসছে এক লোক নবীর কথা শুনে, ইয়া মুহাম্মদ ইন্না রাসূলাকা জাআনা। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার একজন লোক আমাদের এলাকায় যে বলেছে আপনি নাকি নবী। বলে হ্যাঁ। জান্নাতে যেতে গেলে আমার কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজটা পড়বা। আর লাগবে না তো? বলে না, তবে তুমি নফল পড়তে পারো। আর কি লাগবে? রমজানের রোজাটা রাখবা। আর কিছু লাগবে না তো? বলে না, তুমি নফলটাও ইচ্ছা করলে করতে পারো। যাকাত দেবে, হজ করবে। ওই লোকটা বলল, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ তাআলা আপনাকে রাসূল করে পাঠিয়েছেন, সেই আল্লাহর কসম করে আমি বলছি, আপনি যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, যাকাত আর হজের কথা বললেন, আমি এর বাইরে অতিরিক্ত একটু করব না, এর থেকে একটু কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি এইটুকু করো, তুমি অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। কাজেই আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন আমার জন্য, আমি নামাজ পড়ি, ভালো থাকি, সৎ থাকি, আল্লাহর জিকির আমার কলবে আসে, আমি পরিবারে নিয়ে ভালো থাকি, বাবা মার খেদমত করি, এই জন্য আল্লাহ দ্বীন দিয়েছেন। কাজেই আল্লাহ যেগুলো ফরজ করেছেন, কোনো ইখতিলাফ নেই, এইগুলোর আমরা দাওয়াত দেব। কথা কি বুঝতে পেরেছেন? একজনকে বলছি যে ভাই নামাজ পড়তে, আমরা ছোট তখন কিশোর, তখন মাদ্রাসায় আলেমে পড়ি, নামাজ পড়তে হবে তো। আমাদের বাড়ির পড়শির কামলা বাড়িতে মানে কিষান হিসেবে আসছে, নতুন নতুন হুজুর তো একটু মানুষ দেখলে দাওয়াত দিতাম। এখন নামাজের কথাই কেউ আপত্তি করে না, মানে কেউ বলে না যে নামাজ পড়বো না, এটা কিন্তু কোনো মুসলমান স্পষ্ট বলে না। বলছে যে নামাজ পড়বো, সুরকেরাত তো জানি না। তা বলে নামাজে সুরকেরাত লাগে নাকি? সুরকেরাত যে জানে সে পড়বে, যে সুরকেরাত জানে না সে কিছুই লাগবে না, শুধু সুবহানাল্লাহ পড়লেও নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারেন? এখন বলছে হুজুর নিয়ত তো জানি না। তাহলে দূর মিয়া, নামাজের আবার নিয়ত লাগে নাকি? আমি কোন নামাজ পড়ছি মনের ভিতর থাকলেই হলো। ভাই এই তো কাপড় তো পাক নেই। বলে কাপড় পাক লাগবে, যদি পাক কাপড় না থাকে না পাকেই হবে। লোকটা নামাজ শুরু করলো, বলে বেড়ায় তো যে জোকের মতো হুজুর হইলে নামাজ না পড়ে উপায় থাকে না। কথা বোঝেন? আসলে তো আল্লাহ সহজ করেছেন। নামাজ আমরা বুঝি না, নামাজ আমার জন্য, আমি আল্লাহর জিকির করব, আল্লাহ আমার দিকে রহমত দিয়ে তাকাবেন, আমার অন্তরে শান্তি আসবে। নামাজ আল্লাহ তো এমন না যে আপনি যখন টাকা দেন দোকানদার বাসে জাল টাকা আছে কিনা, এরকম না। হ্যাঁ, আল্লাহ তো ওরকম মহাজন না। আল্লাহ দেখেন বান্দা সাধ্যের ভিতরে
কাজেই যদি আপনার জামা কাপড় থাকে, জামা কাপড় পরে, যদি জামা কাপড় না থাকে ন্যাংটো হয়ে পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। আপনার অজু করার সুযোগ আছে, অজু করেছেন, অজু করার সুযোগ নেই, প্রচন্ড ঠান্ডা, জ্বর আছে, পানি নেই, মরুভূমিতে আছেন, বিদেশে আছেন, তায়াম্মুম করে নামাজ পড়বেন, ওতেই নামাজ হয়ে যাবে। সূরা কেরাত জানেন, আলহামদুলিল্লাহ জানেন না, শুধু দাঁড়িয়ে আছেন, অথবা শুধু একেবারে নীরবে দাঁড়িয়ে আছেন, অথবা আল্লাহু আকবার বলছেন, অথবা সুবহানাল্লাহ বলছেন, এতেই নামাজ হয়ে যাবে। আপনি 16 আনা সওয়াব পেয়ে যাবেন। তবে পাশাপাশি শিখতে হবে, আস্তে আস্তে শিখে নিতে হবে। যেটা বলছিলাম, এইভাবে তাহলে আমরা দাওয়াত দেব কিসের? নামাজের দাওয়াত দেব। আমি কয়েকটা বিষয় আপনাদের বলবো যেগুলো আমরা সবাই দাওয়াত দেব, যেগুলো কোরআন দাওয়াত দিয়েছে। একটা হলো নামাজের, একটা হলো শিরিক মুক্ত ইবাদতের কথা বুঝেননি? কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি বলেছেন তাওহীদ এবং শিরকের কথা। কাজে আমাদের দাওয়াত হবে, ভাই এক আল্লাহর ইবাদত করো, শিরক করো না। এটা হলো সবচেয়ে বড় দাওয়াত। 2 নম্বর হলো ইবাদতের ভিতরে নামাজের দাওয়াত। 3 নম্বর হলো পারিবারিক সামাজিক মানুষের হক। নামাজ রোজা আমরা বুঝি, বাংলাদেশের মানুষের অনেক জিনিস ভালো, 3টে জিনিস নষ্ট। কয়টা জিনিস? একটা হলো ঈমান, ঈমানটা গড়বড় হয়ে গেছে, তাওহীদ শিরক একেবারে জড়াই গেছে। আর একটা হলো আল্লাহর হক, বান্দার হক, মানুষের হক আমরা বুঝি না। হজ করেছেন, বড় লোক মানুষ, অনেক ব্যবসা করেন, আল্লাহর পথে অনেক খরচ করেন, কিন্তু মেয়েদের হক না দিয়ে সব সম্পত্তি ছেলেদের দিয়েছেন। এরকম কি আপনাদের দেশে পাওয়া যায়? আছে। অথচ মদ খাওয়া যত গুনাহ, তার চেয়ে হাজারো গুণ বেশি গুনাহ হলো কোনো হকদারের হক নষ্ট করা। ওটা উনি জানেন না, আমরা বুঝাতে পারিনি। এই জন্য কোরআন খুলে দেখবেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন বান্দার হকের। স্ত্রীর হক, স্বামীর হক, পিতামাতার হক, সন্তানের হক, ক্রেতার হক, বিক্রেতার হক, এগুলো আল্লাহ তাআলা বেশি দাওয়াত দিয়েছেন। এগুলো আমরা মানুষদের বলব। কথা কি বুঝতে পেরেছেন? আমি লম্বা বলবো না এটা। এরপরে আল্লাহ কোরআন কারিমে যেটা দাওয়াত দিয়েছেন আমাদেরকে, যেটা আমরা দিচ্ছি না, উল্টোটা করছি, সেটা হলো মহাব্বত। সেটা কি? কারণ আপনারা জানেন মুসলমানে ঝগড়া করা, হিংসা করা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না? ফরজ ইবাদত না? তো নবীর সুন্নত তো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকা, আপনারা তো সবাই দিনদার মানুষ, ফজরের নামাজে মসজিদে মুসল্লি হয় কতজন? হ্যাঁ, হলো 20 জন, 30 জন মনে করেন। এই 30 জনের ভিতরে কেউ দেখা যাবে ফুরফুরা, আমার নিজেরটা আগে বলি, কেউ দেখা যাবে শস্যি নাই, কেউ দেখা যাবে চর্ম নাই, কেউ দেখা যাবে তবলিগ, কেউ জামাত ইসলাম, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, এরকম না? আচ্ছা, এরা যে এই যে 15 জন 20 জন নামাজ পড়ছে এক কাতারে দাঁড়িয়ে, গায়ের সাথে গা মিলিয়ে, এদের অন্তরের সাথে অন্তর কি মিলে থাকে না একটু একটু এদিক ওদিক থাকে? তাহলে বোঝা গেল যে মুসলমান গায়ের সাথে গা মিলাবে, কিন্তু অন্তর যেন না মেলে। এটাই তো আল্লাহর ফরজ, ঠিক না? নবীর সুন্নত তো। আল্লাহর কোরআনে, নবীর হাদিসে এই জিনিসটার বেশি দাওয়াত, যে মুসলমানের শুধু গা মেলবে না, তার চেয়েও আগে কি মেলবে? আল্লাহ কোরআন কারিমে এটা নির্দেশ দিয়েছেন, অনেক হাদিসেও আসছে। আমি বেশি বলবো না, শুধু একটা জিনিস বলবো, যে বর্তমানে আমাদের দেশে বেশি ঝগড়া করছে কারা? নামাজের, আমাদের দেশে 15% মানুষ নামাজ পড়ে, আর 85% মানুষ নামাজ যারা পড়েন না, মসজিদে কম যান, তাদের যাওয়ার জায়গার যাওয়া আছে, যেমন মাজার। যারা নামাজ পড়েন না তাদের একটা মসজিদ আছে তো, কোথায়? তারা মাজারে যান, দরগায় যান, দরবারে যান। এই সমস্ত অধিকাংশ দরবার আছে খুব উদার, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, শুধু দোয়া করে, এবং নামাজি বেনামাজি মনে করেন, পর্দাওয়ালা, পর্দা ছাড়া, সুদখোর, ঘুষখোর যারাই দেয়, সবাই মানে দোয়া খায়ের নিয়ে চলে আসে, তোমার ঠিক না?
দামি কাজ বাংলাদেশে আছে না নেই? এই ধরনের কাজ যারা করছেন তারা কি ঝগড়া করছেন? মনে করেন একটু আগে আপনাদের বলেছি গৌসে আজম, মুজাদ্দেদে জামান, শোনেননি? গৌসে আজম যারা বলেন তাদের আকীদা অনুযায়ী সারা দুনিয়ায় একজন গৌসে আজম থাকে। এইরকম একজন গৌসে আজম বাংলাদেশে কয়েকশো আছে, ঠিক না? এক গৌসে আজমকে আর এক গৌসে আজম ঝগড়া করছে যে না আমি গৌসে আজম, তোমরা এই তো দোজখে চলে যাবি, এরকম আছে নাকি? মুজাদ্দেদে জামান নাকি দুনিয়াতে একজনই থাকবে, এরকম একজন মুজাদ্দেদে জামান কয়েকশো আছে বাংলাদেশে, ঠিক না? একজনকে একজনের সাথে ঝগড়া করছে। ইমামে জামান এটা হলো একটা বাতিল শিয়াদের কথা, নাকি সারা দুনিয়ায় একজন থাকবে। বাংলাদেশে এরকম একজন ইমামে জামান কয়েকশো আছে, একজনকে আরেকজনের সাথে ঝগড়া করছে। প্রত্যেকেই নিজের মতো শান্তির সাথে কাজই বলেন আর বিজনেসই বলেন করে যাচ্ছে আর কি, কোনো ঝগড়াঝাটি নেই। ঝগড়া কারা করছে? যারা আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, শরিয়া পছন্দ করি, তাওহীদ পছন্দ করি, সুন্নত পছন্দ করি, যাদের অন্তরে ঈমান আছে, যারা বেপরদা দেখলে, মদ খাওয়া দেখলে অন্তরটা কান্দে, ভালো জিনিস দেখলে, মানুষের মুখে দাড়ি দেখলে অন্তরটা খুশি হয়, এই রকম শরিয়া মহব্বত করে, কোরআন মহব্বত করে, সুন্নাহ মহব্বত করে, এই রকম মুসলমানেরা এখন কি করছে? মারামারি ঝগড়া করছে। তো ভাইরা, এই ঝগড়ার কারণে সবচেয়ে বড় যেটা হচ্ছে আপনাদেরকে বলি যে ইসলাম, আমরা যেহেতু ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছি, বড় বিষয়গুলো আউট হয়ে যাচ্ছে। যেমন মনে করেন আজ থেকে 20-25 বছর আগে বাংলাদেশে কোনো খ্রিস্টান কমিউনিটি ছিল না। এখন এই ঢাকা শহরের 10%-এর বেশি জমি খ্রিস্টানরা কিনেছেন, বা এই বাংলাদেশে ব্যাপক খ্রিস্টান কমিউনিটি হয়ে গেছে। কয়েক লক্ষ বা বলা চলে প্রায় 1 কোটি মানুষ খ্রিস্টান হয়েছে, তারা প্রচার করেছেন। আমরা যেহেতু ছোট ছোট জিনিস ঝগড়া করছি, রফাদারি করতে হবে অথবা করতে হবে না, এটা নিয়ে আমরা সারা বছর ঝগড়া করছি, কাজেই তারা সুযোগ পেয়ে তাদের মতো দাওয়াত দিচ্ছেন। কথা বুঝতে পারেন? এরপরে যত বাতিল আকীদা, যত সত্যিকারের ফিতনা, এগুলোর দাওয়াত চলছে। এজন্য আমার বিশেষ অনুরোধ হলো, আল্লাহ কোরআনে দাওয়াত দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে ধারণ করো, সবাই মিলে, দলাদলি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, তোমাদের অন্তরে দুশমনী ছিল, আল্লাহ দুশমনী দূর করে অন্তরে মহব্বত দিলেন, তোমরা ভাই ভাই হয়ে গেলে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? অন্তরের দুশমনী হলো কাফেরদের কাজ, আর মুসলমানদের কাজ আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু মনের কি থাকতে হবে? মিল থাকতে হবে। এই দাওয়াতটা আমরা দেব। আমাদের মতের অমিল থাকবে। যেমন মনে করেন যারা আপনারা বিয়ে শাদী করেছেন, মনে করেন বিগত 25 বছর সংসার করছেন, এরকম মানুষ আছেন না এখানে? ভাই আছে। 25 বছরে বউয়ের সাথে ইখতিলাফ হয়নি, মতভেদ হয়নি, আছেন নাকি কেউ? হ্যাঁ, নাই। বউয়ের সাথে মতভেদের কারণে আমরা কি আলাদা হয়ে যাই নাকি? মতভেদও থাকে, আমাদের মিল মহব্বতও থাকে, থাকে না? ঠিক তেমন আমরা মুসলমান মানুষ, যেহেতু তার বিবেক আছে, বিবেচনা আছে, মতভেদ হবে, কিন্তু মতভেদের কারণে কোনো মুসলমানকে ঘৃণা করা যাবে না। মুসলমানের আমলটা খারাপ হতে পারে, কিন্তু মুসলমান কখনো খারাপ হয় না। একটা জিনিস ভালো করে বুঝুন, কাজকে খারাপ বলা সহজ, কিন্তু মানুষকে, মুসলমানকে খারাপ বলা কঠিন। যেমন একজন মুসলমান একটা অন্যায় কাজ করে, আপনি বলবেন এই কাজটা অন্যায়, কিন্তু মুসলমান কেউ একটা অন্যায় কাজই করে না, আরো ভালো কাজ আছে। ভালো কাজ নেই? আমরা মাঝে মাঝে উদাহরণ দিই যে আপনি একটা নাপাক গুয়ের, একটা শুকনো গুয়ের টুকরো নিয়ে আসলেন, হুজুর এটা পাক না নাপাক? কি বলবো? নাপাক না? এই নাপাকের টুকরোটা যদি এক জগ পানির ভিতরে ফেলে দেন, তাহলে পানি কি হবে? এই নাপাকের টুকরোটা যদি একটা বড় পুকুরে ফেলে দেন, তাহলে পানি কি হবে? সব পানি নাপাক, ঠিক না? হ্যাঁ,
এইবার কিন্তু মশলা পাল্টে গেল। ওই নাপাক কিন্তু নাপাকই আছে, কিন্তু পানি নাপাক হয়নি। ওই নাপাকটা যে জায়গায় আছে ওইটা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা গোসল করি, কুলি করি, পানি পেটে যায়, যায় না? কিন্তু ওই নাপাকটা পেটে যাবে নাকি? তাহলে বোঝা গেল একটা কাজ খারাপ হতে পারে, কিন্তু একজন মুসলমানের শুধু খারাপ কাজটা দেখলে হবে না, তার আরো ভালো কাজ আছে, ওটাও বিচার করতে হবে। এই জন্য মুসলমানকে ভালোবাসতে হবে দলমত নির্বিশেষে, এবং সেই ভালোবাসাটা হবে আল্লাহ এবং তার রাসূলকে দিয়ে। আমি আমলিগ করি, আমি বিএনপি করি, আমি চরমোনাই করি, আমি জামাত করি, আমি তবলিগ করি, হতেই পারে, কিন্তু মানুষের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা হবে আল্লাহ এবং রাসূলকে দিয়ে। যার ভিতরে যত বেশি আল্লাহর হুকুম পাওয়া যাবে, যার ভিতরে যত বেশি নবীর হুকুম পাওয়া যাবে, তাকে আমি তত বেশি মহব্বত করব। একটু বোঝেন, আমি মনে করেন ফুরফুরার পীর সাহেবের জামাই, ফুরফুরার পীর সাহেবের খলিফা। আমার ফুরফুরার এক পীর ভাই আছে বা মুরিদ আছে, নামাজ কালাম পড়ে, সবসময় হুজুরের সাথে মেলামেশা করে, আসে যায়, খুব মহব্বতে, দাঁড়িয়ে আছে, টুপিয়া পরে, নামাজ কালাম পড়ে, কিন্তু তার বউ পর্দা করে না, পরিবারে তেমন নামাজ নেই, তার ছেলে পেলেগুলো নামাজ পড়ে না অথবা কোরআন শেখায়নি। আমার আরেক ভাই, আমার পড়শি, চরমোনা অথবা তবলিগ অথবা জামাত অথবা এরকম অন্য গ্রুপের, কিন্তু সেও নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে আছে, আবার তার পরিবারের শরীয়তের পর্দা আছে, বাচ্চাগুলোকে মাদ্রাসায় হাফেজ করেছে। আমি মহব্বত করব কাকে বেশি? বলেন না ভাই? যার ভিতরে ইসলাম বেশি আছে তাকে মহব্বত বেশি করতে হবে। কথা বোঝেননি? দুনিয়ায় আমরা একসাথে মিশি কাজ করি, কাজেই ভাইরা এটা কিন্তু ইমানের জন্য খুব দরকার। আপনি দুনিয়াতে আপনার রাজনৈতিক দল থাকতে পারে, ধর্মনৈতিক দল থাকতে পারে, এগুলো দুনিয়ার ব্যাপার, কাজের জন্য করেছেন, কিন্তু আপনার অন্তরের ভালোবাসা, আপনার দলের লোক নামাজ পড়ে না, তারপরে মনের টান বেশি, অন্য দলের লোক নামাজ পড়ে, তার দেখলে ভালো লাগে না, বুঝবেন যে আপনার ঈমান ঠিক নেই। আপনার ভিতরে যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তাদের মর্যাদা বেশি হয়, তাহলে অবশ্যই যার ভিতরে আল্লাহ এবং তার রাসূল বেশি আছে তাকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য ভাইরা, আমরা সকল মুসলমানকে ভালোবাসবো, মুসলমানকে গালি দেব না, মুসলমানদের ব্যাপারে কথা বলতে গেলে আদবের সাথে বলবো, এবং এই বিষয়টা মানুষদেরকে দাওয়াত দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আরো অনেক বিষয় ছিল, আরেকটা জরুরি বিষয় বলতে হবে, সেটা হলো কিভাবে দাওয়াত দেব। দাওয়াত কিসের দাওয়াত দেব বললাম না, আরেকটা হলো কি দিয়ে দাওয়াত দেব, আর হলো কিভাবে দাওয়াত দেব। কি দিয়ে দাওয়াত দেব? আমরা দাওয়াত দিতে গেলে, আল্লাহর দ্বীনের কথা বলতে গেলে, আল্লাহ কোরআনে শিখিয়েছেন দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে এবং নবীর হাদিস দিয়ে। এর বাইরে গল্প, বিভিন্ন কথা, এগুলো দাওয়াতে বলতে হয় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি লম্বা বলবো না, যতটুকু পারি আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে দাওয়াত দেব। আমরা অনেক সময় জাল গল্প, মিছে কথা, আজগুবি কথা, এগুলো বললে মানুষের চমক লাগে, কিন্তু আসলে শিক্ষা নেই। যেমন মনে করেন ওয়াইস কারণীর গল্প কি শুনেছেন আপনারা? তিনি কি করছিলেন? কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। তিনি তো বড় আশেকে রাসূল ছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াইস কারণী সাহাবীদের চেয়েও বড় ছিলেন, ঠিক না? আশ্চর্য, একটু ভালো করে বুঝে সুঝে বলেন। সাহাবীরা তাদের চোখ দিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে, কেউ ভাঙলেন না, কোনো দরদই নেই অন্তরে। আর ওয়াইস কারণী চোখ দিয়ে দেখেননি, কান দিয়ে শুনেছেন, পটপট করে নিজের দাঁতগুলো ভেঙে ফেললেন। তাহলে নবীজির বড় আশেক কি সাহাবীরা না ওয়াইস কারণী? উল্টে গেল, বিচার আচার ঠিক হলো। একটু ভালো করে বোঝেন, আমার পীর ও মুর্শিদ মনে করেন দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে ফিলিস্তিনে গেল। হঠাৎ টেলিফোনে খবর আসলো দাজ্জাল বাহিনীর গুলি লেগে আমার পীর ও মুর্শিদ শহীদ হয়ে গেছে। আমি আশেকে পাগল হয়ে সঙ্গে সঙ্গে একটা পিস্তল নিয়ে আমিও আমার বুকে গুলি করে শহীদ হয়ে গেলাম। হুজুরও যে জান্নাতে যাবে, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না ভাই? যাব না? ঠিক আছে, অত দূরে না হয় নাই গেলাম।
আমার হুজুরের দাঁত ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে আমি নিজের হাতুড়ি দিয়ে এক বাড়ি মেরে আমার দাঁতটা ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সওয়াব হয়েছে, নিজের হাতুড়ির বাড়ি দিয়ে দাঁত ভেঙে আমারও তো সেই পরিমাণ সওয়াব হবে, ঠিক না? অর্ধেক হবে, অল্প কিছু সওয়াব হবে, ঠিক না? কি হবে? গুনাহ হবে। কেউ যদি সচেতন অবস্থায়, যত বড় আশেক হোক, আশেকে পাগল হোক, যাই হোক, সচেতন হুঁশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, সওয়াব হবে না গুনাহ হবে? আর কেউ যদি বেহুশ হয়ে পাগল হয়ে যায়, সওয়াবও হবে না, গুনাহ হবে না। এই গল্পটা মিথ্যা, জাল, বাতিল গল্প, কোনো সনদ নেই। মুহাদ্দিসরা বলেছেন, দুর্ভাগ্য আমরা শুনি আর বলি। এটা ইসলামের সঠিক শিক্ষা দেয় না, উল্টো শিক্ষা দেয়। ইসলাম মানে কি? ঘরে বসে কপাল চাপড়ানো, দাঁত ভাঙা, হাই হোসেন করা, এটার নাম ইসলাম? ঘরে বসে দাঁত ভাঙার জন্য আল্লাহ ইসলাম দেননি। আমি কাজ করব, ময়দানে ব্যবসা করব, চাকরি করব, বাচ্চা কাচ্চা মানুষ করব, মানুষের দিনের দাওয়াত দেব, এতে দাঁত ভাঙতে পারে না ভাঙে, এটা আল্লাহর ব্যাপার, ঠিক না? ঘরে বসে দাঁত ভাঙলে কোনো ফজিলত হয়, এটা ইসলামের শিক্ষা না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা গল্পটা বলি কেন? বলি খুব চমক, কিন্তু চমকের ভিতরে কোনো দিন নেই, বরং এই গল্প সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা দেয়। ইব্রাহিম ইবনে আদহামের গল্প শুনেছেন? ইব্রাহিম আদহামের গল্প শোনেননি আপনারা? আপনারা খুব ভালো ওয়াজ শোনেন না মনে হয়। ইব্রাহিম আদহাম রাজা ছিলেন। রাজত্ব করতে করতে উনি আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী জিকির ওজিফা করতেন। একদিন গভীর রাতে আল্লাহর ইবাদত করছেন, হঠাৎ ছাদের উপর থেকে শোনেন ঠক 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 শব্দ হচ্ছে, খটখট করে কে যেন হাঁটছে। তিনি বললেন, ছাদের উপরে কে? ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো যে আমি খিজির। তো হুজুর, আপনি ছাদের উপরে কি করেন? আমি ছাদের উপরে উট খোঁজ করছি। হুজুর, আপনি কি পাগল নাকি? ছাদের উপরে, রাজবাড়ির ছাদের উপরে কি উট থাকে নাকি? হুজুর নাকি বলছে যে তুমি কি পাগল নাকি? রাজবাড়ি থেকে রাজত্ব করে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন তিনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। গল্প তো আপনারা কেউ শোনেননি, শুনেছেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, এটাই তো। আচ্ছা বলেন তো, মুসলমান উম্মতের ভিতরে আল্লাহর সবচেয়ে বড় ওলি কারা? সাহাবীগণ। সাহাবীদের ভিতরে কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। অন্য সাহাবীদের চেয়ে ওনাদের ব্যতিক্রম, স্পেশাল কি ছিল? ওনারা রাজা হয়েছেন, অন্যরা রাজা হয়নি। তাহলে বোঝা গেল রাজা হলে আল্লাহর ওলি হওয়া যায় না। এটাই তো ইসলামের শিক্ষা। হাজরিন, এই ইব্রাহিম ইবনে আদহামের গল্পটা ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক, বাতিল কথা। গল্পটা মিথ্যা। ইসলাম আমাদের শিখিয়েছে, আমি তো আপনাদের হাদিস বলছি না আজকে, ইসলাম আমাদের শিখিয়েছে যে রাজত্ব করে রাজা হয়ে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে নিজে ছায়া দান করবেন। তাদের প্রথম শ্রেণী হলো ওই সকল শাসক, প্রশাসক, কর্তা, নেতা যারা ইনসাফ করে মানুষদের বিপদ আপদে পাশে দাঁড়ায়। খুব ভালো করে বুঝুন, আমি আজকে লম্বা বলতে পারবো না। সারা রাত তাহাজ্জুদ পড়া সওয়াবের কাজ, তবে এর চেয়েও বড় সওয়াব হলো একজন ব্যথিত মানুষের চোখের পানি মুছে দেওয়া। আমি আপনি যে কেউ সারা রাত তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু একজন মানুষের মা মারা যাচ্ছে, ছেলেটা কঠিন অসুখ, হাসপাতালে যাবে, চিকিৎসকরা নেসছে না, আপনি যদি বলেন ডাক্তার সাহেব নেবে, কে বললে নেবে? নেতা। এখন একজন নেতা যে বললো, ভাই কে হয়েছে রে, একে ভর্তি করো, দেখছো না এই হচ্ছে, তাড়াতাড়ি ভর্তি করে দিল। ওর মা যখন বেডে শুয়েছিল, বাইরে শর্টকাট ছিল, ওর মনে যে কষ্ট ছিল, যখন হাসপাতালে ঢুকে গেল, ওর মনে কি সেই অবস্থা থাকলো? মা বাঁচবে না মরবে সেটাও জানে না, কিন্তু এই যে চিকিৎসার ব্যবস্থা হলো, ওর মনের ভিতর থেকে দুশ্চিন্তার একটা
হাসি ফোটানো, তার ঋণ মুক্ত করা, তার ক্ষুধা মেটানো, তার প্রয়োজন মেটানো, এর চেয়ে বড় নেক আমল আল্লাহর কাছে আর কিছু নেই। সুবহানাল্লাহ বললেন না? তো ভাইরা, আমরা সাধারণ নেক আমল যে কেউ করতে পারে, কিন্তু মাজলুমের পাশে দাঁড়ানো, একজন টাকা কেড়ে নিয়েছে, একজন জুলুম করেছে, অন্যায় করে থানায় নিয়ে গিয়েছে, অসুখ হয়েছে, চিকিৎসা হচ্ছে না, ছেলেটা লেখাপড়া শেখাতে পারছে না, টাকা নেই, প্রতিষ্ঠানে ভর্তি করছে না, জুলুম করছে, এই যে মানুষের বিপদ আপদে ইনসাফ কায়েম করা, হক বুঝে দেওয়া, এটা কিন্তু যে কেউ পারে না। পারে নাকি? এই জন্য এই দায়িত্ব যে পালন করবে, কোনো মানুষ যদি রাষ্ট্রীয় সামাজিক দায়িত্বে থাকেন, প্রাতিষ্ঠানিক দায়িত্বে থাকেন, মানুষ তার অধীনে থাকে, ওই মানুষটা যদি শুধু ফরজ ইবাদত করার পাশাপাশি মাজলুমের পাশে দাঁড়ান, ইনসাফ দিয়ে দেন, মানুষের হক দেওয়ার চেষ্টা করেন, ওই ব্যক্তি আমাদের মতো হুজুরদের চেয়ে অনেক বেশি আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম আদহামের গল্প কিন্তু এইটা শেখালো না। এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী একটা গল্প, আমরা জানি না, শুধু বলে বেড়াই। এই জন্য বলছি ভাইয়েরা, দাওয়াত গল্প দিয়ে হবে না, দাওয়াত হবে কোরআন, সহিহ সুন্নাহ, সাহাবীদের জীবন থেকে। আবার হাদিসের নামেও আমরা এমন গল্পগুলি যেগুলো জাল বানোয়াট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো দেখবেন সব জীবনমুখী, শিক্ষামুখী। আর আমরা শিক্ষামুখী 2 ঘন্টা ওয়াজ করব, অদ্ভুত হয় একেবারে মিথ্যা কথা। ঈদে মিলাদুন্নবী আসলো, আজগবি গল্পগুলো করলাম, শিক্ষা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোটবেলায় কি করেছেন, কি আদর্শ দিয়েছেন, এটা না। আর হাদিস পড়েন, এই আজগবি কথাগুলো পাবেন না। একজন আমাকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে জুতা পাই দিয়ে নাকি আরশে উঠছিলেন, গল্প শুনছেন আপনারা? 100-র ভিতরে 200 ভাগ মিছে কথা। উলামায়ে কেরাম বলেছেন এটা মিছে, কোনো হাদিসের কিতাবে নেই। আর এটার ভিতরে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত মর্যাদা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত মর্যাদা যেটা আল্লাহ কোরআনে বসে, হাদিস দ্বারা প্রমাণিত, সেইগুলো। তিনি কি জান্নাত দেখলেন, কি জাহান্নাম দেখলেন, আল্লাহ তার সাথে কি কথা বললেন, এইগুলো সহিহ হাদিসে আছে। এগুলো আমরা না বলে আজগবি কথাগুলো বলার চেষ্টা করি। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই তবে একটা জিনিস বলে রাখেন, আমরা কর্মের সমালোচনা করছি, কোনো মানুষের না। আবারও বলি, আপনি বলেন না যে অমক হুজুর এই জাল হাদিসটা বলেছে, ও হুজুর ভালো না। হুজুরটা কি ওই জাল হাদিসই বলে, না আরো একটা ভালো কথাও বলে? কথা বোঝেন না? কাজে আমরা মানুষের সমালোচনা করি না, কোনো ইমামের, আলেমের, দায়ীর সমালোচনা করি না। তবে এই কথাগুলো ভুল, আমাদের আরো উন্নত, সুন্দর, সুন্নাহসম্মত দাওয়াত করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কিভাবে দাওয়াত দেব এটা বলেই আমি বিদায় নেব। আপনারা আসলেই আমার 12টা বাজিয়ে দিয়েছেন। অনেক চেষ্টা করছিলাম একটু আগে শুরু করব, কিন্তু আর হলো না। দাওয়াত আল্লাহ কোরআন কারিমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দাওয়াতটা হবে বিনম্রতা, ভদ্রতা, নরম ভাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা দাওয়াত দিই গরম ভাবে। সবচেয়ে বড় তাগুত ছিল ফেরাউন, ঠিক না? আল্লাহর সবচেয়ে বড় নবীদের একজন হলেন মুসা। আল্লাহ যখন মুসাকে ফেরাউনের কাছে পাঠালেন, বলে দিলেন, ফেরাউন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যাও দাওয়াত দাও। কিভাবে? এই ফেরাউন, তুমি ভালো না, না, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা যে মুসা, তোমার ভাই হারুন, তোমরা যাও ফেরাউনের কাছে নরম করে, সুন্দর করে, বিনয় দিয়ে, বিগলিত দিয়ে, আদর করে, আদব দিয়ে কথা বলো। হয়তোবা তোমাদের নরম কথার কারণে লোকটা ভালো হতেও পারে। কথা বোঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাফেরদের বর্বর হৃদয়গুলো জয় করেছিলেন, ইসলাম কায়েম করেছিলেন জিহাদ দিয়ে, ঠিক না? কি দিয়ে? দাওয়াত দিয়ে। মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 10,000 সৈন্য পাঠাইছিলেন, ঠিক না? কি করে? দাওয়াত দিয়ে, নম্রতা দিয়ে, আদব দিয়ে। মুসআব ইবনে উমাইরকে পাঠালেন। মুসআব ইবনে উমাইর তরুণ যুবক, সে গল্প বলার সময় নেই। মক্কার সবচেয়ে বড়লোক তরুণ ছিলেন, সুন্দর ছিলেন এবং
সবচেয়ে আকর্ষণীয় তরুণ ছিলেন মুসআব ইবনে উমাইর। বাপ মারা গেছে, মা বেঁচে আছে, অনেক টাকা রেখে গেছে, সকালে এক কাপড় পরতে বিকেলে এক কাপড়, তার গায়ের আতরের খুশবু নিতেই মানুষের অস্থির হয়ে যেত। এই যুবকটা মুসলমান হলেন, মা জানার পরে মারধর শুরু করলো, বেঁধে রাখলো। অনেক শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হস্তক্ষেপ করে তার মার কাছে ছাড়ালেন, হিজরত করলেন। সবাই হেঁটে যায়, জীবনে হাঁটেননি, হাঁটতে পারেন না, পায়ে ফসকা পড়ে যায়। সেই তরুণ যুবক, সবচেয়ে ধনী মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মদিনায় পাঠালেন। একটা কাপড় পরনে, আর কোনো কাপড় নেই। এই মানুষটা কি করে দাওয়াত দিতেন? উসাইদ ইবনে হুদাইর, মদিনার নেতা, একটা কবিলার সর্দার। কিছুদিন পরেই জানাজানি হয়েছে, ইসলামের দাওয়াত চলছে। বলে লোকটাকে ধরো, কোথায় আছে? সেই মক্কাতে এসে আমাদের সমাজ নষ্ট করছে। আসছে তীর ধনুক ঝুলিয়ে, শুনছি নাকি মক্কার থেকে এসে তোমরা আমাদের সমাজের লোকদের নষ্ট করছো, কি পেয়েছো, কি চাও, মার খাবা নাকি শুধু বাড়ি যাবা? তুলে যে দেখেন ভাই, আপনি একটু বসেন না, আমি একটু কথা বলি, যদি আপনার ভালো লাগে আপনি নেবেন, না হলে অন্যদেরকে বলার সুযোগ দেবেন, না হলে যদি বলেন আপনার দেশ থেকে চলে যাবো, রাগ করেন, একটু বসেন, কথা বলি। উসাইদ বলছেন, ভারী সুন্দর কথা তো, এরকম ভদ্র মানুষ তো দেখিনি। আচ্ছা বলেন আপনি, আমি শুনি। মুসআব ইবনে উমাইর বলতে লাগলেন। কিছুক্ষণ পরে ওই মদিনার বড় সর্দারের এক সর্দার উসাইদ ইসলাম গ্রহণ করলেন। তাহলে ইসলাম আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নিজে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর বড় দয়া যে আপনি বিনম্র। খুব ভালো করে বুঝুন, আল্লাহর সবচেয়ে প্রিয়তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে আল্লাহ তাআলা নবীদের ইবাদতের প্রশংসা করেননি। নবীদের ইবাদত খুব ভালো ছিল। নবীজির চেহারার প্রশংসা করেননি, নবীজির পোশাকের প্রশংসা করেননি। নবীজির কিসের প্রশংসা করেছেন? আচরণ, আখলাক, ব্যবহারের। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আচরণ ব্যবহার খুবই মহান। কথা বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিনম্র মহান আখলাক দিয়ে মানুষের হৃদয়গুলোকে জয় করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 30 বছর পুরার আগেই মুসলমানদের ভিতরে 3টে ধারা তৈরি হয়ে গেল। কয়টা ধারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এটা হলো। এক ধারাকে বলা হয় খারেজি, আর এক ধারাকে বলা হয় শিয়া, আর এক ধারাকে বলা হয় সাহাবীদের মূল ধারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কয়টা ধারা? শিয়াদের দুটো তত্ত্ব। একটা হলো অতিভক্তি, আল্লাহর যত পাওয়ার ক্ষমতা সব ফাতেমা আর তার আওলাদদের ভিতরে, নবীর সন্তান কাজেই তারা মাবুদ ইবাদত করে, এইরকম একটা অতিভক্তি। আর দ্বিতীয় হলো রাষ্ট্র। রাষ্ট্র নেই, কোনো ইসলাম নেই। ইসলাম মানে রাষ্ট্র, রাষ্ট্র দখল করতে হবে, তা না হলে কিছু না। এটা কাদের মত? তারা রাষ্ট্র দখল করবে নবীজির বংশের নামে। দ্বিতীয় ধারা হলো খারেজি। এদেরও দুটো মত, একটা হলো নো রাষ্ট্র নো ইসলাম, আর একটা হলো মানুষ যারা ইসলামের বাইরে একটু গুনাহ করে তারাই কাফের, আর কাফেরদের মেরে ফেলে পিওর মুসলমানদের ইসলামী রাষ্ট্র করতে হবে, তা না হলে কোনো ইসলাম নেই। কথা বুঝতে পেরেছেন? এই পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক গ্রুপ আলীকে ভক্তির নামে বাড়াবাড়ি করতে লাগলেন। আলীর ভিতরে আল্লাহ অলৌকিক পাওয়ার দিয়েছেন, আলীর ভিতরে আল্লাহর নূর আছে, আলীর ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা জেলে দিলেন, শাস্তি দিলেন। এরপরও এই ধারা থাকলো। আর একটা ধারা যাদেরকে খারেজি বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে হাদিস শরীফে বারবার বলেছেন, সায়াখরুজু ফি আখিরিজ জামান। প্রায় 17 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে হাদিস আসছে।
উনাসুন আহদাসুল আসনান হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম ইয়াকুলুনা কাওলা খাইরিল বারিয়া ইয়াকুলুনা আল হাক্কা তাহকিরুনা সালাতাকুম ইলা সালাতিহিম ওয়া সিয়ামাকুম ইলা সিয়ামিহিম ওয়া তিলাওয়াতুকুম ইলা তিলাওয়াতিহিম ইয়াকরাউনা আল কুরআনা লা ইয়াতাজাওয়াজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদাউনা আহলাল আওথান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভবিষ্যতে আমার উম্মতের ভিতরে কিছু মানুষ আসবে, তাদের বৈশিষ্ট্য হলো তারা তরুণ। 2 নম্বর, তাদের মন মগজ অস্থির। 3 নম্বর, তারা ভারী সুন্দর সুন্দর কথা বলবে, এত সুন্দর কথা, মন সত্য কথা, হক কথা, ভালো কথা বলবে, কিন্তু কাজ ভালো করবে না, উল্টো কাজ করবে। তাদের নামাজ দেখে মনে হবে তোমাদের নামাজ কিছুই না, তাদের রোজা দেখে মনে হবে কিছু, তাদের কোরআন তেলাওয়াত দেখে মনে হবে তোমাদের কোরআন কিছুই না। তারা কোরআন পড়বে কিন্তু কোরআনের ঈমান তাদের অন্তর পর্যন্ত যাবে না। তারা মুসলমানদেরকে মারবে, এই ইসলামের নামে মুসলমান মেরে মেরে খুন করে শেষ করবে, কাফেরদের বাধ্য দেবে। কথাকে বুঝতে পেরেছেন? আলীর রাদিয়াল্লাহু তাআলার যুগে এই শ্রেণীর সৃষ্টি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের কমিশনার সাহেব আসছেন, আমি তো সবাইকে চিনি না, ওনাকে আমরা একটু হাদিয়া দেবো ইনশাআল্লাহ। আপনারা 1 মিনিট, আমি এটা হাদিসটা শেষ করেই যেটা বলছিলাম ভাইরা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনিদের বিচারের দাবিতে কিছু মতভেদ হলো। সেই মতভেদ এক পর্যায়ে যুদ্ধের পর্যায়ে চলে গেল। এই সময়ে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষের চেষ্টা করছিলেন। তখন খারিজিরা বলল, তারা তরুণ, সবাই ইবাদত করত, তারা এত কঠোর ইবাদত করত, সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারা দিন জিহাদের ময়দানে নামাজে, কোরআন তেলাওয়াতে, কোরআন মুখস্থ করে লেগে থাকতো। তারা বলল যে আলী এবং মুআবিয়া আল্লাহর হুকুম অমান্য করে কাফের হয়ে গেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম না দিয়ে নিজেরা ফয়সালা করতে গিয়ে কাফের হয়ে গেছে, এদেরকে কতল করতে হবে, এদের যারা কাফের না বলে তাদের কতল করতে হবে, এই কতল করে আমরা ইসলাম কায়েম করব। কথা কি বুঝতে পারছেন তো? এই শ্রেণী আলী রাদিয়াল্লাহু তাআলার পরেও একইভাবে এই হত্যাকাণ্ড চালিয়ে যেতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলার পরে উমাইয়া যুগ আসলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরপরে এজিদ, আব্দুল মালিক ইবনে মারওয়ান, খারাপ যুগ আসলো। কথা বোঝেননি? এজিদের নাম শুনেছেন না শুনেননি? এজিদ ভালো না খারাপ? অবশ্যই খারাপ। এজিদ 3-4 বছর রাজত্ব করে একটাও ভালো কাজ করেনি, সব খারাপ কাজগুলো করেছে। এখন এই যে সরকার খারাপ হয়ে গেল, শিয়ারা তারা রাষ্ট্রের জন্য পাগল হয়ে থাকলো, খারেজিরা কতল করতে লাগলো যে রাষ্ট্র করতে হবে, মূলধারা সাহাবীরা রাষ্ট্র অবশ্যই ইসলামের নির্দেশনা, ইসলামের অংশ, তবে খারাপ লোক হুকুমতে গেছে বলে আমরা সবাই জান দিয়ে দেবো এরকম নয়। তারা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মতো দাওয়াত দিতে থাকলেন। ওই এজিদের আমিরদের আন্ডারে নামাজ পড়তে লাগলেন, এজিদের আমিরদের আন্ডারে জিহাদও করতে লাগলেন, আবার তাদের অন্যায়গুলোকে অন্যায় বলতে লাগলেন, আর তাদের দাওয়াতের দায়িত্ব, তালিমের দায়িত্বগুলো পালন করে যেতে লাগলেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দাওয়াতের ক্ষেত্রে উগ্রতা, যে আমি রাতারাতি সব ভালো করে ফেলবো, অন্যায় যে করেছে তাকে মেরে ফেলতে হবে, এই জিনিসগুলোই মুসলমানদেরকে মূল ধারা থেকে সরিয়ে নিয়ে যায়। এরপরে বাকি কিছু কথা ইনশাল্লাহ আমরা সামান্য বলবো। এই ফাঁকে আমাদের কমিশনার সাহেব আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে দেখা করতে এসেছেন, আমরা খুশি হয়েছি, আমরা তার জন্য দোয়া করি। আর তাকে বোধহয় কমিটির পক্ষ থেকে কিছু হাদিয়া দেওয়া হবে, আমরা হাদিয়াটা তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
দিনের নসিহত করে গেছেন, ওনার কথা বলা না হয় তাহলে মানুষের মধ্যে ঈমান আর আমল দুটোই নষ্ট হয়ে যাবে। তাই সেক্ষেত্রে সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা বেশি বেশি করে ইসলামের কথা বলো, ইসলাম প্রচার করো, দ্বীনের কথা বলো, পবিত্র কোরআনের কথা বলো, আল্লাহর কথা বলতে বলেছেন। যত বেশি বেশি বলা হবে মানুষের মধ্যে তত বেশি বেশি ঈমান আমল আসবে। আর যখন মানুষের ঈমান আর আমল ঠিক হয়ে যাবে, মৃত্যুর পরে জান্নাত লাভ করতে পারবে। অতএব আমাদের দ্বীনের কথা, ইসলামের জানতে হবে, দ্বীনের পথে চলতে হবে। পাশাপাশি নামাজ অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ, আল্লাহ পাক কবুল করে দিয়েছেন, আমাদের নামাজ তো পড়তে হবে, কারণ নামাজটা হলো বেহেশতের চাবি। আমরা সবাই মৃত্যুবরণ করবো একদিন, আমরা কেউ থাকবে না, পৃথিবী একদিন থাকবে না। মৃত্যুর পরে জান্নাত আর জাহান্নাম দুটোই আছে। তো আমরা যদি জান্নাত লাভ করতে চাই, তো জান্নাতে প্রবেশ করার আগে একটি বিশাল বড় একটি দরজা আছে, গেট আছে, সেই গেটে একটি তালা আছে, অনেক বড় একটি তালা। সেই তালার চাবি আল্লাহ পাক এই পৃথিবীতে দিয়ে দিয়েছেন। শুধু আমাদের সেই চাবিটা হাসিল করতে হবে ঈমানের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, মানুষের প্রতি ভালো কিছু করার মাধ্যমে। কারণ আল্লাহ পাক বলেছেন, যদি আমাকে পেতে চাও তাহলে আমার বান্দাকে করো। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো ইসলাম বলে নাই। আজকে আমি এখানে ডক্টর খন্দকার জাহাঙ্গীর সাহেব এবং ওলামায়ে কেরামগণ যারা আছেন, আমি শুধু এতটুকু বলবো, উনি একটা কথা বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমরা আল্লাহর সাথে ব্যবসা করি। আসলে আমারও দাবানো হয়েছে, কিছু কিছু ওলামা বা কিছু কিছু ইমাম সাহেব হতে পারে না, ওলামা ব্যক্তিগত কিছু মুষ্টিময় কিছু যারা ইসলামকে ব্যবসা বানিয়ে ফেলেছেন, এবং ব্যবসা বানিয়ে তারা ইসলামকে এমনভাবে প্রচার করতেছেন যে আমাদের মধ্যে একটি বিভ্রান্তকর সৃষ্টি করতেছেন। আমরা সেই ক্ষেত্রে বুঝতে পারছি না আসলে কি। তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সঠিক ইসলামটাকে প্রচার করুন। আমরা যেন সঠিক ইসলাম জানতে পারি, কোরআন সম্বন্ধে সঠিকভাবে বুঝতে পারি। কারণ আপনারা ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন সম্পর্কে আপনারা সম্পূর্ণ অবগত, কোরআন শরীফটা আপনাদের মধ্যে আছে। তাই আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আমরা জানবো, আমরা বুঝবো ইনশাআল্লাহ। তো আমি বেশি কথা বলবো না, কারণ আমাকে এই মুহূর্তে বেরোতে হবে, এবং আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু আমার ইচ্ছা ছিল আমি আজকের আলোচনা শেষ পর্যন্ত থাকতে পারছি না। আপনারা আমাকে সুন্দর ক্ষমা দিতে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা যেটা আলোচনা করছিলাম ভাইরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দ্বীনি দাওয়াত শিখেছিলেন সেটা হলো মধ্যপন্থা। সমাজ ভালো মন্দ পরিবর্তন হতে থাকবে, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াত অব্যাহত রাখব। আমার একটা বই আছে, আমার সবগুলো বই এখানে আপনারা 50% কমিশনে পাবেন। তার ভিতরে একটা বই হলো ইসলামের নামে জঙ্গিবাদ। এই খারেজিদের উত্থান, বর্তমান যুগে কিভাবে খারেজি মতবাদ আমাদের ভিতরে প্রভাব ফেলছে, সাহাবীদের ধারা কি ছিল, রাষ্ট্র সমাজ পরিবর্তন, দাওয়াত, ইসলাম কায়েম, ইসলাম প্রচার সাহাবীরা কিভাবে করেছেন, কোরআন কিভাবে বলে, এগুলো আপনারা এই বইয়ের ভিতরে কিছু পাবেন। আপনারা এই বইটা নিয়ে যেতে পারেন। আর একটা ছোট্ট বই আছে আল্লাহর পথে দাওয়াত। এই আল্লাহর পথে দাওয়াতের ফজিলত, যে বড় বিজনেসের কথা আমি আপনাদের বলছিলাম, এটার ফজিলত, এটার গুরুত্ব
কিসের দাওয়াত, কিভাবে দাওয়াত, কি দিয়ে দাওয়াত, সবগুলোই এই বইয়ে আলোচনা করার চেষ্টা করেছি। বাকি সর্বশেষ আমাদের যে বিষয়টা সবচেয়ে সচেতন হতে হবে, দাওয়াত কাকে দেব। আমি এটা লম্বা বলতে পারছি না, আল্লাহর পথে দাওয়াত বইয়ে আছে। আমরা অনেক সময় আসল জায়গায় ভুল করি। সেটা হলো আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে জান্নাতে কি তাদের আগে নেওয়ার চেষ্টা করতে হবে না সমাজের অন্য মানুষদের? ঠিক আছে না? এজন্য আপনারা ব্যবসায়ী মানুষ, আশা করি ব্যবসা ভালো বোঝেন। আমাদের আল্লাহ তাআলার সাথে বড় ব্যবসা হলো আমাদের স্ত্রী সন্তান। তারা আমাদের সাথে জান্নাত পর্যন্ত যাবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই দ্বীনের ব্যাপারে তাদেরকে দাওয়াত দিতে হবে, বোঝাতে হবে, সাথে রাখতে হবে। আমরা অনেক সময় অভিযোগ করি যে বউ কথা শোনে না, এরকম অভিযোগ আছে না নেই? কথা আসলে ঠিক না। যার বউ কথা শোনে না তার 70% দোষ হলো স্বামীর। স্বামী এত কথা শোনাতে পারে আর নামাজের কথা শোনাতে পারে না, তার মানে স্বামী আদর করে ভালোবেসে তাকে ডাকেনি, হুকুম করে করাতে গেছে। এটা হলো অন্যায়। কাজে আপনি আপনার স্বামীর আদর ভালোবাসা দিয়ে তাকে দ্বীনের পথে আনতে হবে। আবার অনেক সময় স্ত্রীরা অভিযোগ করে যে স্বামীরা কথা শোনে না, আছে না নেই? স্বামীরা বউয়ের কথায় বাপ মা ছাড়ে, আছে না নেই? ভাই বোন ছাড়ে, আছে না নেই? যে বউয়ের কথায় বাপ মা ছাড়তে পারে, ভাই বোন ছাড়তে পারে, সেই বউয়ের কথায় গুনাহ ছাড়বে না, এটা আসলে সত্যি কথা না। তার মানে ডাকার পদ্ধতিতে ভুল আছে। এই জন্য ভাইরা, আমি এটা আর লম্বা বলবো না। আমার অনুরোধ হলো নিজেদের পরিবারের দিকে তাকান। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন পরিবার। পরিবারের সদস্যদের সাথে সময় দেওয়া বড় ইবাদত। আপনারা দিনের অনেক খেদমত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে এসেছে সাহাবীরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি করেন। মসজিদে যেটা করেন সাহাবীরা দেখেন, বাড়িতে দেখেন না, এই জন্য আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে খেদমত করতেন। কার খেদমত করতেন? খবরদার বউরা যেন শুনে না ফেলে, সাবধানে বলেন, তাহলে তো খবর হয়ে যাবে না। কার খেদমত করতেন? কানা ইয়াখদুমু আহলাহু, তার পরিবারের স্ত্রীর খেদমত করতেন। নিজের কাজগুলো রাসূল নিজে করতেন, স্ত্রীকে কাজে সহায়তা করতেন যতক্ষণ বাড়ি থাকতেন। এটাও আল্লাহ নবীর সুন্নত ইবাদত। আর আমাদের তরিকা হলো, আমাদেরও তরিকা আছে। এক বউ বলছে স্বামীকে যে একা সব কাজ করি, মিলেমিশে সংসার না করলে আমি কিছু করি তুমি কিছু করো। বলে কে বলেছে তুমি একা করো? সবসময় তো আমি মিলেমিশেই করি, তুমি কিছু করো আমি কিছু করি। যেমন তুমি রান্না করো আমি খাই, তুমি কাপড় চোপড় দিয়ে স্ত্রীর কথা আমি পড়ি, তাহলে মিলেমিশে করা হলো না? কথা বলেননি? এটা হলো আমাদের তরিকা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন, নিজের জায়গা নিজে ঝাড়ু দিয়ে নিতেন। কাজেই পরিবারকে সময় দেওয়া, পরিবারের কাজে সহায়তা করা, ছেলে মেয়েদের নিয়ে একসাথে খেতে বসা, খাওয়ার সময় গল্প করা। আমাদের সমাজে আগে একসাথে খাওয়া ছিল না, স্ত্রী স্বামীর খাইয়ে আলাদা খাইতেন, কিন্তু সুন্নত হলো একসাথে খাওয়া। আর এখন নাকি শুনি প্রত্যেকে খাবার নিয়ে টিভির সামনে বসে যায়, আছে নাকি? তো ভাইয়েরা, এই টিভি আপনি যদিও মনে করছেন মজা লাগছে, আপনার আসল মজা থেকে টিভি মজা না বউ ছেলে মেয়ে নিয়ে গল্প করে অন্তরের শান্তিতে খাওয়া মজা? আমরা আসল মজা পাচ্ছি না তো। এই জন্য 3 বেলা একসাথে খাবেন, বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন, দিন শেখানোর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আর লম্বা করতে যাচ্ছি না, আমার পরে আলোচনা আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বইগুলো এখানে আছে, সুযোগ পেলে নিয়ে যাবেন। আল্লাহু তাআলা আলাম।
যেটা বলছিলাম যে আমার বইগুলো থাকবে কিছুক্ষণ, আমি চলে যাব, আপনারা বইগুলো পারলে নেবেন, শিক্ষিত মানুষ পড়বেন। আর আমি ভাবছিলাম আমার পরে আরও আলোচনা হবে, আল্লাহ সবাইকে তৌফিক দেন। তা আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অনেকে দোয়া চেয়েছেন, আসলে দোয়া আমরা আল্লাহর কাছে করব, দোয়ার ব্যাপারে আজকে বলা হয়নি। প্রত্যেকে আল্লাহর কাছে অন্তর দিয়ে নিজের দোয়া নিজে চাইবেন। একটা জিনিস আমরা ভুল বুঝি যে বোধহয় হুজুররা দোয়া করলে তাড়াতাড়ি হয়, এটা ঠিক না। এটা ঠিক, যারা আল্লাহর বেশি ইবাদত বন্দেগী করেন আল্লাহ তাদের দোয়া কবুল করতে পারে। তবে দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় হলো অন্তরের আবেগ, চোখের পানি। আপনারা যখন হুজুরদের কাছে দোয়া চান, আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনো হুজুর আপনাদের জন্য দোয়া করতে চোখের পানি ফেলে দোয়া চেয়েছে? দেখছেন? দেখছেন? হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ আল্লাহ ওনার আব্বা চোখ দিয়ে পানি পড়ছে, দেখছেন? হুজুররা কাইন্দে দোয়া করে নিজের জন্য। যখন নিজের গুনার কথা মনে হয়, আল্লাহ মাফ করে দিও, জান্নাত দিও, জাহান্নাম থেকে বাঁচিও, আল্লাহ দিও, ওই সময় যদি কোনো হুজুর আপনার কথা বলে হয়তো কাজে লাগতেও পারে, সেটা ভিন্ন কথা। তো এই জন্য আপনার দোয়া আপনি যত মনের আবেগে হৃদয়ের দরদ দিয়ে ওটা আর কেউ পারবে না, কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবাই নিজের দোয়া নিজে করবেন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন। তারপর আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যারা যে নিয়তে দোয়া চেয়েছেন, আল্লাহ সবার মনের কথা জানেন। আমরা এখানে বসছি, দিনের আলোচনা করছি, আমাদের এই কথাগুলোর ওসিলায়, এই নেক আমল যেটা আমরা করলাম, এটা ওসিলায় আল্লাহ এটাকে কবুল করে, এর ওসিলায় যারা আমাদের কাছে যত দোয়া চেয়েছেন, যারা অসুস্থ আছেন অনেকে দোয়া চেয়েছেন, যারা অনেক সমস্যা আছেন দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের এবং আমাদের কাছে যারা দোয়া চেয়েছেন তাদের সকলেরই মনের নেক আশা, নেক মাকসুদটা পূরণ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Daily Islam, a complete guide to Islamic lifestyle.